दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रोजा शरीफ देखे मन भरे ना नबीर रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা গো মদিনাওয়ালা করো করুণা গো মদিনাওয়ালা করো করুণা দীদার দাও গো दीदार दाओ गो शाहे मदीना तिरमिजी शरीफ आनले এখন পড়াইতাম নবীজির হাদিস বাবু রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার যে আমারে দেখছে অথবা আমারে যে দেখছে এরে দেখছে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না সুবহানাল্লাহ কথা বুঝবেন যে আমারে দেখছে তারে দেখলো তাহলে সাহাবীরা দেখলো দুজকের আগুন সাহাবী দেখছে এর দেখলো কারণ নবী যে সুখে লাগছে এর সাথে যে সুখ ফিডুবে এর ভিতরে বরকত যাইবে সুবহানাল্লাহ হুদায়বিয়ার সন্ধির সময় আপনারা যে ফিরে রাত ধরছেন মূলত রাসূলের হাতে ধরছেন কথা বুঝে না কার হাত কথা বলে না কার হাত মূলত নবীর হাতে ধরছেন বুঝে দেই হুদায়বিয়ার সন্ধির সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে বললেন অযাচিত বাধা আসলো নবীজি তো তৈরিও ছিলেন না মনে করছে মক্কায় তো ঢুকেই যাচ্ছি প্রায় পানি তো ওখান থেকে নেব তো পানি তো নাই তো নবীজির মধ্যে তো জজবা আসছে কেন আসছে জানেন যখন প্রস্তাব দিল এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিতে হবে জোরে বলবেন না নাউযুবিল্লাহ মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ বাদ দিতে হবে নবীজি বললেন ঠিক আছে তোমরা একটা কাজ করো রাসূলুল্লাহ কেমনে একটু দেখাই দেই নবীজি কই কারো কাছে পানি আছে সবাই মিল্লা জিল্লা কিছু পানি জোগাড় করলো একটা পাতিল পানি নবীজির দুই হাত মোবারক ওই পানির মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন 13 থেকে 1400 সাহাবী কত এক দুইশো খানি গেল আল্লাহর নবী ওই পাতিলের ভিতর যখন হাত মোবারক ঢুকালেন পাইপে মুখ দিয়ে যেমনি পানি বের হয় আল্লাহর নবীর মুখ মোবারক দিয়ে পানি বের হচ্ছে সুবহানাল্লাহ 10 আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হয় আর আল্লাহর নবী বলেন দেখে যা ইহুদির দল ও দেখে যা খ্রিস্টানের দল মুশরিকের দল দুনিয়াতে আল্লাহ কত ভাবে পানি দিয়েছে কাউরে টিউবওয়েলের মুখ দিয়ে কাউরে ডিপ কলের মুখ দিয়ে দিছে না কাউরে আকাশ থেকে কোন একটা মাধ্যম তো আছে না না যখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর গোত্রের পানির দরকার হলো আল্লাহকে বলল ও আল্লাহ আমার গোত্রে এত বড় সাগর ধরে এসে একবারে তৃষ্ণার্ত ঠাডা মাডা রোদ আল্লাহ একটু পানি দেন আল্লাহ বলেন তোমার কাছে লাঠি আছে কয় হ ওই পাথর আছে কয় হ দেও পাথরের গায়ে বাড়ি মাধ্যম লাগছে নি মুসা নবীর পানির দরকার আল্লাহ ডাইরেক্ট দিছে কয় কি মুসা তোমার পানির দরকার হবে আমার কুদরতের দরকার তুমি দুইটা উসিলা করো লাঠিটাও লাগবে পাথরটাও লাগবে কারণ তোমার সাথে আমার একটু দূরত্ব আছে এইজন্য মুসা নবী যখন লাঠি মোবারক দিয়ে পাথর আঘাত করলেন সাথে সাথে 12টা নহর বের হয়ে গেল 12টা গোষ্ঠী ওনার গোষ্ঠীর মধ্যে 12টা দল ছিল 12টার জন্য 12টা যাতে কিলাকিলি না করে আর আমার নবী আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ রাসূল যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফ এখন যে শরীফ কত দাও আল্লাহ কয় নবীর সাহাবীরা কারা তো দোষী আল্লাহ তো নবীরা তো আল্লাহ কত নবীরা তো দোষ না আমরা তো দোষ
সাহাবী আল্লাহ শিরিক বুঝে না, মোল্লার ভূত এ শিরিক বুঝছে। এক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে বলে শিরিক হয়ে যাবে, কথা কয় না। এটা সব আগুন না মৌলবি, কথা কয় না। কি মৌলবি? মানুষের বাড়িতে আগুন দেই না, মরা আগুন দিলা, কথা কয় না। মরা মানুষ আগুন দা ফুরে কেডা? মরা মানুষকে আগুন দা ফুরলে শাস্তি পায়, এটার বিশ্বাস কার? এরা দিদি হিন্দু হয়ে গেছে, কথা কয় না। এরা মরা মানুষের কবর থেকে তুললে ফুরে লেছে, এরা বুঝছে যে ফুরন দুই বালা, তাইলে বোঝা গেছে হিন্দুরাও মনে করে ফুরন বালা, এরাও মনে করে ফুরন বালা। ইত্যাদি গেছে হিন্দুর দল, কথা কন ঠিক না বেছে? কই গিয়ে বই শরীর এর লিগে এর মুখ এখন বাজে না, ঠাস করে কই এলা পূজা রোজা কতই। কাজে এদের সিনাত থেকে ঈমান বেরিয়ে গেছে, নবীর প্রেম বেরিয়ে গেছে, এরা দেউলিয়া হয়ে গেছে, এজন্য রাউলিয়ার পিছনে লাগছে, কথা কন ঠিক না বেছে? কারণ দেউলিয়া সবসময় আউলিয়ার পিছে লাগে। আমরা দেশে যেটা পয়সা চুরি হয়ে যায়, ইয়ে যায় যে বেটার পয়সা চেয়ে পিছে লাগে, কথা কন। হয়তো পিস্তল বার করবো, দাও বার করবো, নাহলে দৌড়াইবো, একটা ভয় দেখে উঠে দেয়। কারণ এর দেউলিয়া হয়ে গেছে, আর এ বেটা এখন পয়সা হয়ে গেছে। আউলিয়ার কাছে দৌলত আছে না নাই? ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? তাই নিমন দেউলিয়া হয়েছে, মলিশা বত ওয়াজ করলো, একটা সাম্রাট হয়ে কয়েক ভাগ করে মেছে দে। আর আউলিয়ার দরবারে গরু ছাগলের ঠেন আছে, খালি খাও আর খাও। এই সময় গালটা ফুললা খাও বাঙ্গালম বাঙ্গালম, কথা কয়। আবার বুড়ের দরবার হইলে মূর্তিও ঠিক আছে, মাজারও ঠিক হয়ে আছে, মাজারের কোন দোষ নাই। যেই মুখে কইছে মাজার ভাঙো, এই মুখেই কয় না মাজারাতের ব্যাপারে আমাদের কোনো অসম্মান করার কিছু নাই, এটাকে অসম্মান করা যায় না। তার মানে এরা নবী কোরআন সুন্নাহর মুসলমান না, এরা হইল দুনিয়ার বুড়ের মুসলমান। ক্ষমতা ক্ষমতা, কথা কয় না। এরারে ক্ষমতা দিলে এরা ইহুদির দল যাইব। জামাতে ইসলাম থাকবো, কলবে থাকতো না, কথা কয় না। জামাতে ইসলাম থাকবো, কলবে, আর আউলিয়ার সুন্নিরা জামাতে না থাকলেও কলবে আছে, কথা কন ঠিক না বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুললা নবী সাথে আছে এরকম করে মহব্বত করে পড়ে, নবী কইলে এখন গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই ভুল করলে তো ধরবো। আপনার ইমাম সব তো মোটামুটি ফুক্তামূলক ঠেঙ্গা ভেঙ্গা ওয়াজ করলে উনি ফেস ধরলি, কথা কয় না কে? আলহামদুলিল্লাহ কয়। ইমাম সাহেবটা মুরুক্ষ রাখছেন না, কিছু পারে, এটা ভালো। তো যে কোনো আদা মাদা বলে গেলে তারা ডরাই সুদূর বুদুর ওয়াজ করতে না, ফলাই যাবে, উল্টা পাল্টা করতে ধরে করতে যাচ্ছে। আরো রিসির বেড়া না, এলেমের জোর আছে, আবার কালামের জোর আছে, আছে না নাই? দরকার আছে ইমাম সাহেব রাখলে একটু যারা ঠাস টুস করে রাখবেন, বুঝবেন এটা কেউ পড়ুয়া করে না, আল্লাহর ভয় করে, এদের পিছনে নামাজ হবে সলিড। আর যে দিয়ে সুদ খেলে সাঁচা থাকবে গোপন গাই আমার কই না, আমার তো কোনো একটা নিউ এই ইমামের পিছনে নামাজ পড়ি না, নামাজটা বিহি গেছে, নামাজটা বিহি গেছে, যেমন ওই মোল্লার দল বিহি হয়েছে। আউলিয়ারা বিহি হয়েছে কেউ দ্বারা না, জীবনে বিহি হইব। মুসা নবীর লাগছে পানির লেগে, কি লাগছে? লাঠিও লাগছে, পাথর লাগছে। আমার আল্লাহ কয় মুসার সাথে আমার দূরত্ব আছে, আমার হাবিবের সাথে কোনো দূরত্ব নাই। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি তো নিক্ষেপ করেন নাই, আমি করছি। তো আচ্ছা, আসলে তো নিক্ষেপ করতেছে কে? আমরা নবী। আর আল্লাহ কয় আপনি না, আমি ভালোইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শিরিক কোন বেটা? শিরিক বলো। কোরআন শরীফে বহু আয়াত আল্লাহ তো আমি কইতাম না, তুমি কও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আমি আল্লাহ কইতাম না, আমার হাবিব কইব। জোরে কোন সুবহানাল্লাহ। মুশকিল গুলো হলো নবীর দুশমন। দেখেন মুসা নবীর কি লাগছে? পাথর লাগছে, লাঠি লাগছে। আল্লাহ আমার নবীর তো কোনো, আমার সাথে কোনো দূরত্ব নাই, এই জন্য নবীর কিচ্ছু লাগতো না। নবী আমার ভিতরে হানি আছে। এখন সুবহানাল্লাহ।
10 আঙ্গুল মুবারক, এই মুজিজা কেউ দেখাতে পারে নাই। নবীজি পানির ভিতর দিয়েছেন, ফোয়ারার মতো ফসফস করে পানি বেরিয়েছে। 13 থেকে 1400 সাহাবী এই পানি খাইছে, পানি দিয়ে গোসল করছে, ওযু করছে, আবার ওই বড় বড় ড্রাম মশক ভরাট করছে, উটেরে খাওয়াইছে, উঠে আবার লিটারের পর লিটার এটার ভিতরে থইছে, নিয়ে আটিয়া নবী কয় কেউ আর কেউ অভাব আছে? নবী আর লাগতো না, আবার উল্টা মদিনাও যাইতে পারবো, পানি আর লাগতো না। সোহা করতে দিছে, পাথর লাগছে নি আমার নবীর, পাথর লাগছে নি আমার নবীর, লাঠি লাগছে নি আমার নবীর, সাউন্ড লাগছে নি। আল্লাহ কো আমার হাবিব চাইতে হবে না, আমার হাবিবের সাথে আমি আছি, কারণ আমার হাবিব স্বয়ং রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুতরাং নবী কারো কাছে চাইতে হবে না, নবী হইল আমার সকল দয়ার আধার, তিনি নিজেই মুজিজা, তিনি নিজেই আমার কুদরতের প্রকাশ। তো নবীর হাতে হাত দিছে সাহাবীরা, ওই পানি নিয়ে খাইলো। খাওয়া টাওয়ার পরে সাহাবীদের মধ্যে ইশকের জোশ এমন আইছে, নবীও আসল হালত দেখাইছে, সাহাবীরা তো করে আশিকের ব্যবস্থা হয়ে গেছে। নবীজি থুতু মোবারক ছাড়লে 1400 হাতে, 1400 মেশে হাত কতলা, কতটি 250 হাত একবারে বাড়া, এই থুতু মোবারক নিবার লেগে। এই মোল্লার হুতের থুতু নিউনি ফিডাইয়া বাপটা হইব। এখন নবীর বলে মুখ বন্ধ করতো, জোরে কর নাউযুবিল্লাহ। ইহুদির দালাল, ইহুদির দালাল, কার দালাল? নবীজি থুতু মুবারক দেন, 1400 সাহাবীর 2800 হাত একবারে বাড়ায়। নাকের যে ময়লা এটা ফালান, 2800 হাত একবারে। নবী আমরার মতো। এখন যে সাহাবী ভাই থুতু মুবারক পায়, ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিশ করে। আরেকজন ধরে কো ভাই তুমি পয়সা আমি পাইছি, কহ আমার হাতে আছে, তোমার হাতটা দাও, কারণ এটা লাগলিও। আরেক সাহাবীকে ভাই পাইছো, কোন আমি পাইছি না, জেরা তো লাগলে রাতটা বসাই, তোর এটা তো আছে। সুবহানাল্লাহ কইতেন। আরেকজন কো পাইছো এরাতে তেরা তেরাতে তে, তোমার তো আছে। নবীর হাত যার গায়ে লাগিয়ে গেছে, নবীর থুতু যার সাথে লাগছে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। চিল্লায় কর সুবহানাল্লাহ। এখন আপনারা যে পীর সাহেবের হাতে হাত দিলেন, উনার হাত উনার পীরের সাথে, যেমন আমার হাত আমার দাদা মুর্শিদের সাথে, উনার হাত সৈয়দ ইরফান শাহর সাথে, উনার হাত সৈয়দ মিরান শাহর সাথে, উনার হাত গৌসে পাকের সাথে, মিলতে মিলতে দেখেন রাসূলুল্লাহর সাথে। এই জন্য সঠিক পীরের হাতে হাত দেওয়ার মানে হলো রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া। কারণ সাহাবীদের আকীদা হলো রাসূলের থুতু মোবারক যার হাতে লাগছে, তার হাতের পরশটা পাইলো সরাসরি থুতু মুবারক পানেওয়ালা যাই বরকত পাইছে, আমি সেই বরকত পাবো। ঠিক সঠিক সিলসিলার একজন পীরের হাত ধরলে রাসূল পাকের হাতে ধরে যে ফজিলত ফয়েজ সাহাবায়ে কেরাম পেতেন, আপনারাও পাবেন। এই জন্য বাবা পীর ধরবেন, সিলসিলা ডাকে দেখবেন যে এই পীরের সিলসিলা রাসূল পর্যন্ত আছে না নাই। কথাটা মনে থাকবো। পীর সাহেব বাবা কচু পাতার গুরুত্ব থেকে উঠায় না। পীর হইতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আলাদা। ফু দিলে কাম হইলে পীর হয় না, বোতলে পানি ভরা দিলে পীর হয় না, অসুখ বালিলে পীর হয় না, এগুলা নানান ভাবে তদবির করা যায়। কিন্তু পীরের সবচেয়ে বড় শর্ত হলো রাসূলের আশিক হতে হবে, সুন্নি হতে হবে, দেউলিয়া নয়, ঈমানওয়ালা, দৌলতওয়ালা, হাজির নাজিরওয়ালা, নবীর ইলমে গায়েব জাননেওয়ালা। কথা কয় না? নবীকে ডাইকা ডাইকা দাঁড়াইয়া সালাম দেনেওয়ালা, এবং হাতটা সরাসরি রাসূলুল্লাহর হাত পর্যন্ত পৌঁছেছে। ওই হাতে আপনি হাত দিলে আমার রাসূলের পাকের হাত পাবেন। যখন আপনি রাসূলের হাত পাবেন, আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই দুইটা হাতের মাঝখানে উপরে আমি আল্লাহর হাতটাও আছে। কি আছে? আরো জোরে কথা, কি আছে? তাইলে যখন আপনি পীরের কাছে মুরিদ হন, আরেকটা হাত আছে, ওটা কার হাত? আরো জোরে কথা, কার হাত? এখন আল্লাহর হাত ধরছি তো, কিন্তু জাগাত তো নাই। কথা কয় না? আল্লাহর হাত ধইরা তো আল্লাহর হাতের কাজ করতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? তো আমার নবী কি আমরার মতো? আরো জোরে কন। আমরা হাত ধরছি আল্লাহর, হাত ধরছি নবীর, ঠিক না বে ঠিক? হাত ধরছি মুর্শিদের, আল্লাহর ওলির।
অবশ্যই আমাদের সিনার মধ্যে ঈমান আছে। আমরা আগুনও না, দরওয়াইরাও না, কাজ্জাহুরও না। কথা বল ঠিক না বেঠে? আমরার ভিতরে আছে দয়া। আমরার ভিতরে কি আছে? ওরার ভিতরে দয়া আছে। দেশটাতে কি বানাইতেছে দেখতেছেন, কোন হালের এক হিন্দু বেড়ারে লটকাইয়া। আয় হায় হায় হায়, এটা কি মুসলমানের পরিচয় দেওয়া যাবে? কেন মুসলমান বিপদে আছে না হিন্দুস্তানে? এখানে হিন্দুরা দুর্বল ভাইয়া মারলে ওরা ওখানে মারবে না? এই হত্যার দায় কিয়ামতের দিন কে নেবে? সব দায় নেবে ওয়াহাবির হুতাইতে। কথা বল ঠিক না বেঠে? আমরা এর দায় নেব না, কিন্তু না নিলেও এক ঘরে আগুন জ্বললে পাশের ঘরে কিন্তু ধরে। কথা বল। এই অবস্থায় সুন্নিদের সচেতন হওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? সুতরাং যারা শুধু জামাতে ইসলাম আছে, কলবে নাই, আমরা এর সাথে নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে দেনা মুহাম্মদ ওয়ালা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ মশাদিয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইরফানি ইমানি মাহফিলের মুহতারাম সভাপতি আশিক রাসূল হযরত মাওলানা হাফিজ আব্দুস সালাম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব, জনাব মোহাম্মদ দেওয়ান কবির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবিদ আলী সাহেব। আজকের মাহফিলের রওনক আজিজ মুজাহিদে মিল্লাত ওয়াইজ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি কারি জাইনুল আবেদিন ফারুকী সাহেব, আজিজ হযরত মাওলানা কাউসার আহমদ হিলালি সাহেব, সহযোদ্ধা বিশিষ্ট সাহিত্যিক লেখক ও গবেষক আলহাজ হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি সাহেব সহ দিগর উলামা আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলা আমাদেরকে বাগদাদি কাফেলার আন্ডারে, কোন কাফেলা? আরো জোরে কোন কাফেলা? বাগদাদি কাফেলা মানে দল, দল কাফেলা মানে কি? আর বাগদাদ কই? মানুষ কাছে না বাগদাদে লীলা সমাজতে জগৎ মায় যেমন চন্দ্রে উদয় হায় রে ওদের কৃপা বলে পাশন গলে গো, ওদের কৃপা বলে পাশন গলে গো, ওরে রঙ হইয়া যায় পরশমণি, ওরে রঙ হইয়া যায় পরশমণি, আউলিয়া জিলানী পার করো অধমের তোরি, তোমার ঘষে তো সপল মোরে গো, তোমার ঘষে তো সপল মোরে গো, সৈয়দ শাহ মীরার সনমনি, সৈয়দ শাহ মীরার সনমনি, আউলিয়া জিলানী পার করো অধমের তোরি, আউলিয়া জিলানী। মারহাবা কেটা কইছে? আমি কইছি আপনার বাড়িদারের আল্লাহর ওলি কইছি, বানসা কইছি, ঠিক না বেঠি? আল্লাহর ওলি গোসে পাক এখনো তরি পার করতে পারে কিনা? আরো জোরে কোনা পারে কিনা? পারে, পারে। আর কোনো যাইবার দরকার নাই, কোনো জায়গা আমারই দেখে আমি যা চাই তা করতে পারি না, বুঝতে পারেন? যা চাই আমি তা করতে পারি না। দেখা যায় সব ঠিক আছে, সব দিকে 100 নম্বর, কিন্তু এটা হইছে না, কারণ এটা গৌসে পাকের সমর্থন করে না। কথা কয় না? যেমন ইলেকশনই বলি, সবাই জানে এবার পাস করুন, ঠিক না? ঠিক। আমার চাচাই কান্দা কেটে কইল, বাবারে তোমরারও ফিরাইতে পারতাম না, বাতিজারও ফিরাইতে পারতাম না, সুন্নিয়তের বিরুদ্ধে কথা কইতাম না, তবে কান্দা কেটে মিরান সারা তো দিয়ে গেলাম না। এদের আমি বুঝছি আমার কাহাই তো আসল জগতে একটা করে দিছে, কারণ মিরান শাহ মাল আমি যদি মিরান শাহ খেদমত করতে হয় তাহলে এইদিকে আমাকে আসতে দিবে না, এটা বাস্তব হইছে। কথা বল, ঠিক না? ঠিক। এমন বেডরে দিছে যে ভাষ্য উড়ো হইতো। এটা মূলত আউলিয়াদের ইশারা। কার ইশারা? আরো যখন কার ইশারা? নিশ্চয় যারা মুরব্বী এরা চোখে কেউ চশমা লাগাইছে। কথা বলে না, চশমা চিনি নি, চশমার দোষে করলে মাঝে গরুরে দেখে ছাগল, ছাগলরে দেখে মহিষ। এই জোরে কর না কে চশমা, চশমা আছে না, চশমার লেন্স ফাল্টাই দিলে গরুরে দেখবো ছাগলের মতো, ছাগলরে দেখবো মহিষের মতো। তাইলে গৌসে পাক পারে কি পারে না? আরো জোরে কথা, পারে কি পারে না? আমি আর দিচ্ছি, আমি কোনো রাগ টাগ করছি না, আমি খুশি, কারণ আমি জানি আমি নিজে চাইলে সবকিছু করতে পারবো না। আমি চাইলে সবকিছু করতে পারবো না। আমি যা চাই নাই তা আমাকে দিয়ে করানো হচ্ছে, আমি যা চাই নাই, আমি যা ভাবি নাই তা আমাকে দিয়ে করানো হচ্ছে অলরেডি। সুতরাং আমাকে আসলে আমার নিয়ন্ত্রণে রাখতে দিবে না। গৌসে পাকের প্রেমিককে গৌসে পাক নিয়ন্ত্রণ করে। কথা বলুন, ঠিক না? ঠিক। এই যে নাসিরনগরের মাদ্রাসা এত বিশাল পরিসর তো আমি ভাবিও নাই, এই সামর্থ্য আমার নাই, এর চিন্তাও আমি কখনো করিনি। এত বড় করে করবো ভাবিও নাই। এই কালাউকে এত সুন্দর স্পটে এত সমর্থন পাবো, এত সুন্দর মাদ্রাসা হবে, এত ছাত্র হবে, ভাবিও নাই। কিন্তু আমাকে করাইতেছে, কথা কয় না, করাইতেছে কিনা? কারণ আমি একটা কথাই শেষ জানি, আমার আল্লাহ যা করে তাই চূড়ান্ত। আমরা নিজেকে গৌসে পাকের কাছে বিক্রি করে দিছি। কথা কয় না। এখন আমি পাই, আপনারা পান না কেন? তার কারণ আছে, কারণ আমি জানি গৌসে পাক জিন্দা। আমি ডাকি যখন তখন জানি তিনি শুনছেন, আর আপনারা মনে করেন তিনি মরে গেছেন। আজের কথা না কই না, কাচ্ছ তুই বুঝো যা। কথা কয় না। 11 শরীফে একজন
টিভি একটা সাইডে দিলে রূপবানের গান দেখবা সব দইরে স্কুলের তল ভরে লিছে। আর 11 শরীফের মাহফিলে মঈনুদ্দিন আশরাফি সিল্লায় খা খায় ওয়াজ করে 10 জন দেওয়ান সবকু করে নাই দু রাত কালা কি ঝামেলা কথা কেনা আমার সাথে বেশি ঝামেলা আর কেউ আছে। আজকে কত দুর্বার যায় ফোরে আর কি, কত অসহায় মানুষ ফোরে একটু সাহায্য তো করতে। এর ভিতরে এত মানুষ, আমি কি যে করবো মাঝ পরে উঠে গেছে বসা দিয়ে তোরে কাউ কাউ করতে। এখানে একটা করলে ফিরে গেছে কোনো জানা দিই সবটা টাড়িয়ে বইছে যাইতো শেষে দিয়ে দূর হইতে আমার রাত নষ্ট হতো যাইতো পরে আবার গেছি। এরা সুযোগ আছে, আমি বেহার থেকে সুযোগ আমরা কি করবেন মানুষ তো গালি গালাজ দিলেও জানা থেকে তো কুদতে গেলে লড়ে তোর কামাইতে সেরা না গেলে কিছু করার নাই। কারণ আউলিয়ারা যখন দেখে মুরিদরে কিলাইলো জানা উষ্টাইলো জানা আর সাবে কাহের কুত্তারে আউলিয়ারা দৌড়াইছে কিলাইছে মুড়াইছে কোনো যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না একজন আর একজন কি দাঁড়ি কুত্তা দিয়ে ওটা ভ্যাট করে উঠবার কথা। কুত্তার আঙ্গুলে না একটা আঙ্গুলটা দাঁড়িয়ে নিয়ে হলি কথা কোনা কে থাম করে দেখবো তোমার ফালদা যাবো দূরে। কিন্তু এর যে উষ্টাইলে লড়ে চলে না বাবা বউ লড়তাম না মাইরে লেল না তোমরাও কদম ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না বাবার এই কুত্তারে ফিটে দিবার আগে ফাল দিয়ে ইয়ে বাপ ধরে এদিন লড়ে চলে না ওটা মুড়াইলে হলি হুতু কি লিগে রে বাবা যত কথাই তোমরা চরণ ছাড়তাম না। তা আমরা চরণ দর্শক করে কম আমি কি ওয়াবি নি বেটা কথা কয় না আমি অলির বাড়ি ছাইরে দিব আমার বুঝাই সোজাই না। আমি তোমরা কদম বাবা দর্শি দর্শি কুত্তা মুত্তা বুঝি না ল্যাংডা ফোংডা বুঝি না। আমি অলির দরবার আইসি আইসি ওই বেহেশতে যাবো যাবো ওই। সুবহানাল্লাহ কইতেন না আমরা অলির দরবারে গেলে দেখবেন হুট করে হুজুর এসে ভাই কই যাও আউলিয়ার দরবার তুর যা শিরিক শিরিক ভাই আয়ো সব তুই কামাইতে আয়ো 42 কেজি ওজনের গাঠিটা কান্দলো আর বদনাটা গলা তাবিজ বানাও সব শয়তান যাইবো 49 কোটি নিক একটা ভাও দিলে যাবো কথা গান আছে না নাই এ আর বাঙালি মাগো মা 49 কোটি নাকি এক কদমে বেড়াও তো কষ্ট করে কইছো যাইতে আপনি ফেকছে ফাইরা দে দো গিয়া বয় দিছে কই শেষ পর্যন্ত ঠিকানা না নিল মদিনা না নিল মক্কা নিয়ে বয় দিছে গাঙ্গের ভার কথা কয় না কি এর ভার গাঙ্গের ভারে দা গাঙ্গের ভার নিয়ে নেকি যাইতেছে আর আতারে ফাতারে তুই লাগাইতেছে। কুত্তা কো বাবা আমার বন্ধ নিতে না আমি গাঙ্গের ভার যাইতাম না তো কই যাবে আমি আউলিয়ার কদম জম। সুবহানাল্লাহ কইতেন আমি কই যাব আরো জোরে কথা তো কিল্লি গে আমি বেটা গুনাহগার আমি ফসা আমি মসজিদে যাইতাম না আমি মসজিদে যাইলে ফিটা দিব আমি মাজারে গেলে উত্তর দূর দৌড়াইব এর লিগে আউলিয়ার কদম কইরা রইলাম দেখা যাক আল্লাহ কি করে কি করব তোরে অবশ্যই আল্লাহ আমারে বেহেশত দিতেইব। আল্লাহ কো ফেরেশতা আমার ওলিদেরও বেহেশতে দে কুত্তারও বেহেশতে দে সিল্লাহ কর সুবহানাল্লাহ। আউলিয়াদের সাথে থাকলে লাভ আছে না নাই? কারণ তাদের সাথে কি থাকে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহর ওলি তাদের সাথেই থাকে আল্লাহর দয়া। কি থাকে কি থাকে আরো জোরে কি থাকে এ ভাইরা বাবা আল্লাহর ওই দয়া যখন নামাজ ভালো লাগে না তাসবিহ ভালো লাগে না সুদ ছাড়া যায় না ঘুষ ছাড়া যায় না দাঙ্গাবাজি ছাড়া যায় না বদমাইশি ছাড়া যায় না ওলির দরবারে সোহবতে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। আছে না নাই? মিরান শাহ হুজুরের দরবারে বেড়ে গেছে গিয়া কো আমি মুড়ি দেবো নামাজ পড়তাম না তার শর্তই নেই। আগের দিনের মানুষ গোয়ার আছেন না আছেন বড় গোয়ার খুব লাইট হুজুর আমি কইলাম না নামাজ টামাজ পড়তাম না আপনাদের দেখতাম ভাল লাগছে মুরিদ হইতাম কিন্তু নামাজ মাজ পড়তাম না ওয়াজ করলে খাওয়াইতাম না কিল্লিগে খাবি নামাজ ভাল লাগে না কথা কয় না এরকম মানুষ আছে না
সারাদিন তাস খেলবো 30 বছর বইয়া, তাই উঠতো না, কিন্তু মসজিদও যেত না। সারা রাত মোবাইল টিপবো, নামাজ পড়তো না। আছে না? তখন আমার নামাজ টামাজ মজা লাগে, আমি পড়তাম না। এই শর্তে যদি মুরিদ করেন করতে নাই। মেয়েরা সজরকে বেড়া তুই গৌসে বকের দরবার আইসিস, বয় কালকা তোরে কম ফজর তো গেছে, হুজুর মুরিদ হইতে পারছিলাম, হয় মুরিদ মুরিদ করে ছেড়ে দিয়েছে। কত নামাজ লাগতো না, অজিফা লাগতো না, বেড়লি না অজিফাটা লিয়ে যাও, মহস্ত কর, সময় কম লাগলো। আচ্ছা দিন যদি পরে লাগে, এখন কোন নামাজের পরে খুব নামাজ পড়তাম না, অজিফা দিয়ে গেছেনি। জোহরের নামাজ তো আমার বড় আব্বার কাছে আইসি, মুন্সি আব্দুল্লাহ ভাইসা একটা কথা কই, কি আমার অজিফাটা দিন নেই, অজিফা দেখতে হতো, কারে নামাজ পড়ে বুঝিস অজিফা ভারি না, তুই নামাজ পড়ছো কো, আমি যে নামাজ ছাড়া থাকতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? এখন মাঠও যাইছে, বন্ধ যায়, লারির মাথার মধ্যে এক লুড়ো পানি, কেউ কই লিয়ে যায়, পারবে উজুর পানি লিয়ে যায়, খাওয়ানোর পানি না, কি এর পানি? আমার যে আমার ফিরে কি ভর দিল রে বাবা, টাটকা পানি দা উজু না হইলে নামাজ না পড়লে আমার কলজা শান্তি লাগে না। দিশে সিল মাইরে নামাজ পড়তে না, তুই আর নামাজ ছাড়া বুঝদই না। সুবহানাল্লাহ কর না। পশন মুনহামা আর সাইরনা আউলিয়ার দরবার, পশন মুনহামা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরনা আউলিয়ার দরবার, পশন মুনহামা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরনা আউলিয়ার দরবার, পশন মুনহামার। মনে রে আমার বলি তোরে দর্শন আউলিয়া আমার, আউলিয়ার দর্শন পাইলে তবে দেখা মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরনা আউলিয়ার দরবার, পশন মুনহামার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরনা আউলিয়ার দরবার, পশন মুনহামার। আউলিয়ার দরবারে গেলে লাভ আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? তাহলে কি আমরা আউলিয়ার দরবারে যাইতাম না, ছাড়তাম? ফটো যে একজন বড় জোর কইব 50 কোটি দিব, গাঙ্গের হল যুগ হইলাম, কথা খায় না, কি এর ভার তো গাঙ্গের ভার যেমন যাব না, গাং ফারি দেওয়ান লাগবো, গাং ফারিয়ে জঙ্গল লাগবো। তো আউলিয়ার দরবারে গেলে কি পাওয়া যায়? কি একটা দরবারের মাহফিল আছে না কদিন পরে, 26 তারিখ নেই? হ্যাঁ, ওইটার মধ্যে কিছু আউলিয়ার কথা কম নেই। দক্ষিণ বাড়ি দরবার শুনে খুললেন মধুমিয়া রহমতুল্লাহ আলাইহি 70তম ওরস মুবারক। আমার এই বছর একরকম যাত্রা দূরে লইছি, আরেকটা মাহফিল ক্যান্সেল করে মারহাবা করেন। তাহলে ওলি আল্লাহর কথা যখন শুনি আমি নিজেও, আচ্ছা আমি যে আপনাদের দেশ হয়, আমার কি অন্য বক্তার মতে মনে হয় না? হ্যাঁ, এয়ারলাইন ফটো কামসে কামসে করি আপনারা, কারণ আমার কাছে আউলিয়াদের মর্যাদা, আপনাদের ভালোবাসার মর্যাদা অনেক দাম। এই জন্য আমি দাঁড়াইলে ভোট দিব, অন্য মুলিবের দাঁড়াইলে খুঁড়ো দিত না, কথা বলেন ঠিক না? কারণ আছে তো, কারণ আছে, অত সহজে হয় না তো। আমার অনেক কিছু যেগুলো আপনারা জানেন না, আমি এত পয়সা আমার পকেটে ঢুকে, কিন্তু আমি আমার বউ আমার কেট কেট করে গালিগালাজ করে বাজারে টেয়া দেন না, পাইছি নাকি আমার, কারণ বাজারে টেয়া থাকে দম লাগে, আমি যে বেটা বাজার করে বেটা টেয়া দেবো না, আমি আর এই আছে তো, কারণ আমি চাই আল্লাহকে। কাকে? কেন জানেন? এই যে মানুষগুলো আমার বাপ ডাহে, ওই যে জয়নালী ওয়াজ করে গেছে যে রুহানি পিতা, দ্বীনি পিতা তোমাকে দুনিয়ার আগুন থেকেও বাঁচাতে পারে, আল্লাহর জাহান্নামের আগুন থেকেও তোমাকে বাঁচাতে পারে।
দুনিয়াতে যখন আপনি অবুঝ ছিলেন তখন আপনার বাপ আপনাকে সেভ করছে সকল দুর্যোগ থেকে। ঠিক আপনার রুহানি পিতা আপনার মুর্শিদ যদি কামেল হয়, দুনিয়ার সকল গজব এমনকি কবরের গজব, হাসরের গজব থেকে আপনাকে হেফাজত করবে। এই ওয়াজ করুন ইনশাআল্লাহ। এই দক্ষিণ বাড়ি আইলে মনে করে দিন আমাদের কেমনে কবরে হাসরে মুর্শিদ কিভাবে সাহায্য করে। ঠিক আছে না? আজকে আমি একটু ক্লান্ত লাগতেছে, আসলে শুক্রবার দিন এসে জুমা পড়ে যে বার হইছি, আরো দুনিয়ার দয় দরবার কীর্তন মৃত্যু নয় পরে মানুষ তো আর আজান নাই, কথা ঠিক না? ওই আমার গ্রামে কই দিয়ে একটা মার্ডার হয়ে গেছে, আর এটাই পড়ছে আমার মানুষ তো আজের তাই না কয়তে তো লাগে। আমার লতা পতা গোষ্ঠী কামড় ফিসের বাড়ি হয়ে গেল, আমার ডর হইলো আমার বাড়ি ভাঙ্গি একই তো করবো, কিন্তু আমার খুব ফল যখন বাড়ি ভাঙ্গা লইল এটা কেমনি ফিরাম, কথা বল ঠিক না বেঠি? আমাদের জন লোক খালি সাতুর ঘর ইউনিয়ন যারা আছে এরাই যদি খালি প্যান্ডেল ইতেন আমার বাপ ঘর ফিরে যেত, কথা বুঝতে পারছেন না? আমি তো ডরেছি আরেকটা কারণ, যখন আল্লাহ ক্ষমতা দেয় তার ভয়টা বেশি থাকে, কথা কয় না? আগে সরকারের প্রধানমন্ত্রী মরছে না নিজে নিজে জেরা বঞ্চিটা কইয়া, কথা কয় না? মুখ দুশো মরছে তো ফুলার মতো আশার গায়ে হই দিয়ে কমর চোর ভাঙ্গিয়া দেড় সার লাগছে, কথা কয় ঠিক যাবে? ঠিক ফুলার মুখ বুঝেন? এক বেড়া ফুত লুয়ে কারো গেছে আর ফুতে দিছে মুতিয়া মাটি গেছে বিচ্ছা বাপে বুঝতেন ভাড়াটা মারছে কার মতো? আরো জোরে না, আরো জোরে খান। এরা মামনাদের মধ্যে অনেক আছে ফুলার মতো আচার খাই কার বসে নিজে আসতেন ফিরের খুব ভক্ত, ফুতেরা পড়াইছিল ডব্লিউর মাদ্রাসায়, ফুতাইয়া কিতা কইছে আর এমনি ফেসব হইছে। এই কথা বলে আছে না না বাবা, ফুলার মুখ থেকে সাবধান থাকেন, কুলে তাহা ফুলার মুখ বড় খারাপ, এই মতো যদি আচার খান কারবার সারা। এই জন্য ফুতের ব্যাপারে বড় সতর্ক, কথা কন ঠিক না? রয়েছে আপনাদেরকে খালি ওয়াজ করলে ওই জন্য মাদ্রাসা একটা বানাইছি, ধরমপুর মাদ্রাসা আছে। এগুলা বানানোর উদ্দেশ্য হইল যাতে ফুলাটা যেন মন যেন নাম উঠে, কথা বুঝেন নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বরফ হিসাবের কথা বুঝলাম, বাগদাদি কাফেলা। কি কাফেলা? আরো জোরে কোনা কি কাফেলা? কি জিনিস রে বাবা। বরফ হিসাবের লুডাটা নেবে 12 বছর। কত বছর? আরো জোরে কর। কামাল্লাহ নবীর ওয়াজ নবী হাদিসের ইমামদের আবুল হাসান শাসমনির ওয়াজ, সুবহানাল্লাহ। ফাইকারি কেরামত নাই তা, একেবারে চুলছেরা বিশ্লেষণ করছে। গাউসে পাক কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির, কত বড় আল্লাহর ওলি ছিলেন যে ইবনে তাইমিয়া লা মাযহাবের ইমাম পর্যন্ত তার কিতাবের ব্যাখ্যা করতে হয়। চিল্লায়ে কর সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া। বাগদাদি কাফেলা বাংলাদেশ জিন্দাবাদ। ফুতুহুল গায়বের ব্যাখ্যা করছে এই ইবনে তাইমিয়া। কেমন সারা দুনিয়ায় যারা যার মুরিদরা মাজার ভাঙে আর এরার উস্তাদ বরফ হিসাবে শান লেখে, ইত্যাদি কিছু বুঝে না তো। ইত্যাদের মগজ দুলাই দূরে ছেড়ে দিছে, ইত্যাদের পেটের ভিতরে মাল নাই, কিতাব পড়ে না তো, মুরব্বীর কিতাবও পড়ে নাই, লেখা খালি মাজার ভাঙতো দৌড়ে বেদুম খালি দৌড়ে বাবা এটা কি কথা কর ঠিক না? বেঠে হুশ নাই, হুশ নাই, হুশ নাই, হুশ নাই, কারণ দেউলিয়া ফেরো নাই, বাপ তো কি তো হবো? এটাদের সিনার মধ্যে নাই ইলম, কথা কর ঠিক না? বেঠে নাই সমাজে ইজ্জত, মানুষটা হেবো হবি, কথা কর ঠিক না? বেঠে কথা কর না কে? এই আমরা সুন্নি বলে আমরা খুশি না বেজা? আরো জোরে গান। আরে আরে ওয়াহাবি বলে সিধা করে বললে চিল্লে জায়গা, হ্যাঁ তো সুরে সুর বলে তো কষ্ট হইবই। চুরকে চুর বলিলে করে উনাফে না, কথা কর ঠিক না? বেশি কষ্ট হইতেছে আপনারা? শেষ করলাম খালি শুনেন বরফ হিসাব কি জিনিস। এই লুডাওয়ালা বরফ হিসাবে লুডাটা না, আপনি কাম ফানো থেকে করবো এর দেখছে আর কোনো কাম যখন নাই বরফের দরবারে গেলে লুডো টানি। সুবহানাল্লাহ। 1 বছর না 2 বছর না 12 বছর, কত বছর? বরফ হিসাবের ভিতরে একদিন এর জিগাইল না, তুই এমন তসবিহটা করস নি, অমুকটা করস নি, তখন তার ভিতরে ওই বড় হুজুর গেখা রইছে, কি রে বললাম এই লুডাসা কই
তুই কি তো বুঝছেন করিস তাই মগার ঘরের মগা 10 বছর না বেটা 12টা বছর গেছে তোর একদিন বড় ফিরে একটা অজিফা দিছে না আল্লাহ মরবে ফির বেটার মনে তোর খবর নেই এরকম কামলা আছে না নাই আপনার অভিযোগ তো আছে কথা কথা আছে না নাই এই কাম হয়ে গেছে বড় হিসাবে কইছে তো বড় হুজুরে কইছে এটা কিন্তু তার ভিতরে ঢুকছে এই বড় হুজুরটার নাম কি আরো জোরে দুখাইতে দিছে কথা তখন কয় ঠিক হইলি একটা উজিফা দিছে না লা ইলাহা ইল্লাল্লাহ দিল না সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ দিল না কিন্তু এই বেড়ার ভাত খাইতাছি ঘুমাইতাছে লুডা টানতাছি কি বুঝটা নি কেটে জানা আল্লাহ ভালো জানে একদিন জিগাইলো না কি রে কাশি দিলে না বাতাস ছাড়লে কত ত্রুটি হই আরে আল্লাহ 12 বছর যাইতেছে কেমন তাইলে বই রইছে একদিন দেখে বরফির সব দুইজন আল্লাহর ওলির কান্দ দুইরা বাইর করে কইতেছে এরা আমার ভাই এমন দুইজন আল্লাহর ওলি এমন আবেদ জগতে পাওয়া যায় না যাদেরকে আল্লাহ না খাওয়াইলে খায় না জোরে কোন সুবহান তো এর কতলে বরফির সব যখন কইছে তাইলে তো এরা হিসাব আমার যখন দরকার আর এখানে থাকি না দুইজন ওলি হইছি এর বেশি জম্বা এই কতক্ষণ পরে এর ফিস ধরছে এরা কি রে বাবা কি ব্যাপার আমি আপনারা সাগরে দইতাম এরা খুব ভালো বরফির সাহেবের দরবারের একটা সাগরে কমতো না কথা কয় না বাগদাদে একটা মুরিদ করণকে সাতটিখানি কথা কথা কর ঠিক না বেঠে পাইলাম ফিরের ব্যক্তি মুরিদ করে লয়ে গেলাম আয়ো বাবা গাঠি গুটি লইছে খালি যায় আর যায় 1 সপ্তাহ গেছে তখন এ ফুটলার টিফে কেরে টিফে সিরা উড়ে আসেনি এদের নারী কিছু নাই শেষে গো বাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ফরতেছে এলহাল্লাহ এলহাল্লাহ করি বেটা তুমি ইল্লাল্লাহ না বাবা কমি ইল্লাল্লাহ যত দিবার মাল বড় থাকলে তো কারণ আমার ও গুমা জারনি আর না খাই আমি ওখানে ইল্লাল্লাহ বলতে পাইনি না ও আল্লাহর সব বনছি একজন আরেকজন কইলো ভাই সাহেব এক কাম করেন একটু দোয়া করেন আল্লাহর কাছে একটু খানা দেখলে এটা মরে যাবো আল্লাহুম্মা দোয়া করছে খাওয়া নাইছে হাফ প্লেট কি প্লেট আমরা হোটেলে 2 জাতের খানা না হাফ খাবেন না ফুল খাবেন ডাবল প্লেট খাবেন দিছে হাফ প্লেট তো দেখে আর হতাশ এইটা করে দেন আমার দেন তিনটি ওই খাইছে আল্লাহর রেখে বাবা তো তুই ঠান্ডা থাক আবার হাঁটালিছে হাঁটতে আবার গেছে 1 সপ্তাহ খাওয়া নাই কি নাই এটা কি গো বাজার তো কি এর আবার 1 সপ্তাহ গেছে গো বাজার আমার পেট ফুট ছিঁড়ে দিচ্ছে আল্লাহর রাস্তায় একটু দোয়া করে না খাওন দিত না করতাম না কিল লিগা কো ফইলা যাও তো দিছে আদা এরপর আর দিত না কথা ক প্রথমে যদি প্লেট লিয়ে বইয়ে দেখুন পুরা ভাত হইছে বুঝে নেবেন আর ভাত নসিব নাই কারণ ডেগের তলারটাই হয়েছে কথা কয় না মিয়া শুরুতে যদি বাদ যদি উঠে তাই তলারটাই পুরা ভাত হইলে বুঝে নেবেন একটু বুঝলে ছিল খায়ালো নাই গেল মানিজ্য তালুই বাড়ি আর মাইরা লাভ নাই পরে বাচ্চা বেঁচে পেট খেতে বইতে হইতেন আমার জীবনে বহুবার পরীক্ষা করছি বাদ দিয়ে কি করছি দেখ খায়া উদ্দুর উঠতে দিই গাদ দিয়ে আর বাদ হইতে না দেখি বেড়া পাইতেছে আর এরা বইয়া আচ্ছা দিতেছে আমি আর দুয়ে যাই 1 ঘন্টা পরে খাই আইছি তো হেটো কেউ খাই আইছি পরে পরে আর 1 ঘন্টা পরে আবার বাদ দিছি তো খাইছি কামনে কই থাকলেন কেন আমি কইদের মধ্যে পুরো বাদ দেখছি তখনই বুঝছি বাদ নাই হইতলা কাম হইছে আরেকটা তে আই এরার কথা হইলো আকল ধর্মে যদি তুমি আকল করে খায় ঠিক না বেঠি ব্যাগ করলে না ছায়া দেখে না বাবা না দূর গাছ না বন ব্যাগ বলম করে খায় বাইতে তো আউলিয়ারা কি ব্যাগ কর ওনাদের কথা হইলো প্রথমেই আল্লাহ মারছে গলা হাফ প্লেট তাহলে ফরের বার দিতুই না আর দোয়া দেই সাইলামে মললে মুরসি আর জিলে জিসি বাবা দোয়া করতাম না আল্লাহ যখন সদয় হইয়া দিব না দিলে জিকির করতে করতে মারা যাবে সুবহানাল্লাহ কইতেন ঈমান কত মজবুত আর আমরা রমজান মাস রোজা রাখি 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা বাপ রে ইফতারের সময় কি বউর মাথা খাইলে বলি করে কথা কনা যেমনে ফস শুরু করে বাবা রে বাবা রমজান মাসে দেখবা গুল্লি খাইতে লেগে যায় ঠাস লেগে যায় পরে কোন বাইরে মাইন করিস না আমার মাথাটা গরম হয়ে যায় রমজান আইলে এরকম আছে না নাই রোজা ইসে মাথা ঠান্ডা করতে দুর্বল হতো বাঙালির ভাবই যায় কারণ বাঙালি ফেটো বুক বেশি আরবে গেছি রমজান মাসে দেখলাম আরবিরা একটা খেজুর বা 2টা খেজুর খাই ইফতার করে বইতে আর বাঙালি বেদম দৌড়ে উঠে দিয়ে বিরিয়ানি দাও বাপ রে বাপ খাও আরে এই ভাই ঠিক না কথাটা বাঙালি গেলে কইবো এই আপনারা খাওন কক তো দে কিতা খাওয়া খাও না সবার আগে খাইছো
তো এরা কয় বাবারে আর দোয়াটাই করে লাভ নাই, পাগলা কয় দূর তোমরা দোয়া না করলে আমি দোয়া করে আল্লাহুম্মা আমিন। সাইরে বাবারে বাম্পার প্লেট, খালি ডাবল প্লেট না কি প্লেট, আরো জোরে জোরে বাম্পার মারে দিছে। দুই আল্লাহ লুটে খাইছে রে, ওই করবে মুরিদ করছে হে দেয়ার বাপ রে, আমরা বাবা দি দইরা যাইতা পাও ধরে কো বাবা বাবা গো জীবনে খোদার কাছে পাইছি না, তুমি দোয়া হইলা দাও। কইতে কি টাকা আমি আমার বাবা হইলাম কোন সময়? কো বাবা তোমার দোয়া আল্লাহ কবুল করছে, আর আমার দোয়া না তোমরা দোয়া কবুল করছে, আমি সিস্টেম দীক্ষা করে লিছি আর কি। কো না রে বাপ যাও কো সর্বনাশ করে লিছি, বাবা তোমার চরণ দুলি দাও, এবার তোমার কান ঠ্যাং খান দুলি বইতো আমরা লিখতে দোয়া হলো। কত দোয়া তো আগে ভাত খাই, আগে খানি খাই খাই আটাই আসা আসছে আউলিয়া রাখো দাও বাবা তোমার উসিলে হইলাম। বাবা রে বাবা কোন বেটার সাথে ধরছিলাম আমরা দি বিলার দল বাগলে ঘুরে বেটা কইতারি না, এখন বেটার হাওটি ফেরি পাগলের কিলি বেটা আমার তো বুঝতেই জানি না। হুজুর বাবা জান আপনি কিতা দোয়াটা করলেন একটু আমরা শিখাই। আমি দোয়া করছি, এরা দুই অলি মনে দোয়া করছে, দোয়াটা হইছে না, মানুষটা মনে শুধু মানুষের উসিলে দিছে। এর লেগে আমি কইছি এরা যেই ফিরে উসিলে দিছে আমি আর ফিরে উসিলে দিলাম, তাইলে তো বলিব সুবহানাল্লাহ কইতেন না, তো দোয়া উদ্দুরি করছি। বাবা এবারে আমরা ফেডার খবর জানি বাবা গো বাবা কার উসিলা দিছ? আমি কে জানি কার উসিলা তোমরা দিছ, তোমরা যে উসিলা দিছ আমি কইছি এর উসিলা দিয়ে শুন যায়, এদিকে বড়টার দাম ধরছি এর ফির যে বেটা বেটা কথা। আমরা তো দোয়া করছি বড় বিশ্ববের দরবার আছে লুডাওয়ালা থাকে তার নাম ধরিয়া গাউসুল পাকের নাম নেওয়ার ক্ষমতা আমরা নাই, গাউসুল আজমের নাম নেওয়ার ক্ষমতা নাই, মনে বড় ভয় করে সুবহানাল্লাহ কইতেন না। গাউসুল পাকের শান বুঝছো, এই নাম খোদার কাছে এত প্রিয়, যে কোনো মুশকিলে পড়ে ওসিলা দিবেন খোদা মাফ করে দেবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বলছে? এজন্য আমাদের মুরিদরা আমি বলছি 111 টাকা 1100 টাকা মাইনা দেখিস বেটা, মুশকিল আমার হুন্দন লাগবে না, খোদার দরবার থেকে মাফ হয়ে যাবে। বাস্তব প্র্যাকটিক্যাল একবার ফোন করে দিকে লাগবে। গাউসুল পাকের নামে তো দামি, গাউসুল পাকের নামে তো শানওয়ালা, তো উঁচা দরজায় রে তার ওসিলা দিতে সাহস পাই না, কারণ এটা শুরু মুখে বড় কথা যাবে। এই জন্য আমরা ছোট একজন অলির নাম দিছি, কারণ শুনছি রে গাউসুল পাকের দরবারে নাকি মানুষ থাকে 12 বছর ধরে বিনা পয়সায় লুডা টানে, তিনি নফসের কোরবানিটা বড় ভালো করে দিছে, ইনারে গাউসুল পাক মনে হয় বেশি মায়া করে। এই জন্য গাউসুল পাকের লুটাওয়ালা তাকতির বদনা হুজুর বদনা যেটা তার উসিলা দিলাম, এরাই কথা করে বেটা বইবে খান দেয়। অলি দিগেন রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমা প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পরাও, হাসান হুসাইনের জিগর পরাও, সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে। আগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মরে গেছে গা কথা কয় না, মরে গেছে গা নি ওই শয়তানের দলে আমরা ভিতরে কনফিউশন ঢুকে দিছে। বেটা পুরো শব্দ ডাহস আল্লাহর সারা করে ডাকলে তো সিরি হয়, ওই দরবার এখানে লেগে গেছে গেছে, এই কারণে আমরা ডাক আল্লাহর কাছে কবুল হয়। আরো যারা গান হয় ইমান মজবুত করে ডাক দিবে। গাউসুল পাকের উসিলা দিলে আস্ত ছাড়া মাঝখানে ব্লাস্ট হবে আপনার উপর আসার ক্ষমতা নেই, কারণ আল্লাহ তার ওলিকে এত মর্যাদা দিয়েছেন, কারণ তার আল্লাহর এত প্রিয় হয়েছেন, এত ভালোবাসার পাত্র হয়েছেন, তাদের নাম জবান আনতে আল্লাহর গজব হারাম হয়ে যায়।
এরা এই সারা জীবনের কষ্ট কার লেগে করছো? আর কার জন্য? আল্লাহ 70 বার বরফির সাহেবকে ডাকছে, 70 বার। খালি জিজ্ঞাসা তুমি কিছু একটা চাও নেই? বরফির সাহেব আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, একটা চাওয়ার আছে, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। এইভাবে আল্লাহ আমি গৌসে পাককে 70 বার ডাকছেন, কি চাও? আমি 70 বার বলছি খোদা রে আমার মুরিদ যেন মরণে বিভ্রান্ত না হয়, কারণ মরণের যন্ত্রণা মানুষের জীবনের সবচাইতে বড় যন্ত্রণা। ঠ্যাং কাটার ডর হইলো মানুষ মানে, মরার ডর হইলো মানুষের করতে পারি না। কথা কয় না? বহু মানুষ আছে মরার কথা শুনলে দেশ ছেড়ে আরেক দেশে যায়, মরার কথা শুনলে মানুষ ধর্ম ছেড়ে যায়, সারে কি সারে না? অনেক মানুষ তো মুসলমান থেকে কাফের হয়ে গেছে, আবার এই স্পেন টেন এদিকের মানুষ মরার ডরে। গৌসে পাক কয় মরার ডর বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন রে আল্লাহ, আমাকে ওয়াদা দাও, যদি আমারে তুমি কিছু দিবাই বল আল্লাহ গো, আমাকে ওয়াদা করো আমার মুরিদ যেন মরণে ঈমান হারা না হয়, তওবা ছাড়া যেন কবরে না যায়। এই ওয়াদাটা আল্লাহ 70 বার আবার পূরণ করছে, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া কবরে যাবে না। আর কোন জাত মুরিদ? বরফি সাহেবের উরুজ জায়গা কইতে পারে না বেটা, কথা বল। বরফি সাহেবের বাগদাদি কাফেলার মাহফিল চলে, বেটার ডাহাত দুহাত যে ট্যাং মেলাইছে বেটার সময় নাই, কথা বল। সিফাত ফিরে ফির সাহেবের কাছে বাজার ও তো দরবারের কাজ করলো, ভাইলাম না ভাইবে করতে গিয়ে তোর বউয়ের যদি খালি 30 বেশি হয় তো দুটো খরচ, কথা কয় না? আর গৌসে পাকের স্মরণের দিন, উরুসের দিন তোরে দাওয়াত দিলে কত বাহানা, কথা কয় না? মায়ের দোষ না হইলে মুয়ের দোষ হইলে দূরে হইতে ঘুমাইতে, এই কুইরা প্রেমী করলে কোনো লাভ হবে? এই মাহফিল গুলাতে শিরকত করেন, আমার মুরিদদের জন্য বলছি, এই মাহফিল গৌসে পাকের শানের মাহফিল, এই মাহফিল করলে গৌসে পাকের তাওয়াজ্জু জারি হয়ে যাবে আপনার সিনার মধ্যে। আর এই দিন আপনি গিয়ে বই থাকবেন, বিয়ের দিন গিয়ে বই থাকবেন সিলেট, কবুলের দিন কোন দিন? ভাই কথা কয় না? বিয়ের কেন ছিল ওরা কবুল করতাম না, আসুন না বই দেবো ধরে আইতে কবুল করতে, বাদেন মারফুত বিয়েও ছিলস না কবুলও ছিলস না, কথা কয় না? ওই আমার ধর্মপুরের আমি দিনে মাহফিল দিনে বাগদাদি কাফেলার মাহফিল, কারণ এরা সবচেয়ে বড় ভুল করছে, বাগদাদি কাফেলার নামটা বন্ধ করে আজীবনও দিতাম না, কারণ আমি আপনাদের দেশে চেয়ার লেখাই না, মাহফিল করবেন পয়সা দিবেন, আল্লাহ আমারে পয়সা দেন, পয়সা আমার ট্যাঙ্গের তলে দাঁড়ে, কথা কয়। আমার এত লাগলে পয়সার নোট বদলায় 500 থেকে 1000, কথা বুঝছেন? আমার মানুষের চেহারা জীবন আমি দেখছি, কুতারবেন একটা পয়সা দেখছি, দিতে তাও 500 100 10,000 বানাইবার ক্ষমতা কার? আমার কিছু মানুষ গেছে, কিছু সর্দার টর্দার আছে না বুদ্ধিজীবী, এরা গিয়ে একটা কাম হোক নজুর আপনি ফিস লাগাইলেন, কত লাগাইতাম, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 150 টাকা, আমি কই আল্লাহ দিব আমি নিব, এরা তো উসিলা মাত্র, কথা কয় না? আমি মনে করি এই মানুষগুলো আমার কাছে যায়, কেউ আমার কাছে পাঠায়, কারণ উসমান শাহ হুজুর যখন আমাকে নাসিরনগর বসতে বলে সৈয়দ উসমান শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছিলেন আপনি যা করবেন বলেন আমাকে। আমি বললাম হুজুর এই করুন সেই করবেন, তখন বড় করে খুশি খুশি আমার পুরা কারকে কেনা তাফসীল আমি বাতানা, তো বিস্তারিত বলবেন কি করতে চান। আমি বললাম হুজুর একটা মাদ্রাসা ফরে করে বসে ইউনিভার্সিটি একটা করুন, ঠিক ঠিক आप इधर बैठ रहिए। আমি বললাম হুজুর পয়সা তো লাগবে, বিরাট পয়সা आ जाएगा, दौलत वाला दौलत भेजेगा, आप अपना काम शुरू करना, तो मदरसा जल्दी करके शुरू करना, टाइम बहुत कम है। उनार কথাই মূলত আমি মাদ্রাসার পরে স্টার্ট করতাম 2015 সালে হুজুরের কথা, তাৎক্ষণিক খুব ইমিডিয়েটলি মাদ্রাসার কাজ শুরু করছি। হুজুর একটা কথাই বলছেন, তখন পুকুর নাই, ফুলাফান গোসল করবো কই? নাসিরনগর তো আরেক জায়গা, দ্বীপ সালাই তো পানি নেই, টিউবওয়েল টোবল, ফুলাফানে করে কি বেড়া পানির মধ্যে থুস করে ভরে বুস করে বেড়ে তো বড় নাই, উড়াত পর্যন্ত বেড়ায় ছোট ছোট বেড়েন, তো এরা মোটামুটি কোনো না গোসল বইয়ে দিতে টপ করে ভরে বইটা শুনলে বিজলি ফল উঠে যায়, উইটা হেঁটে সাদা হয়ে যায়। আর এখন কি হয়েছে দেখছেন, কার ইচ্ছা? এই উসমান শাহ হুজুর আল্লাহ আমাকে বললেন আপনার এই স্বপ্ন বাস্তব হবে, আপনি ওই ঘরের কোনাটাতে বসে থাকেন, মাল পাঠাইবেন। আপনি চিন্তা করছেন সুবহানাল্লাহ।
এবং এটা বাস্তব। গত বছর মিরান শাহ হুজুরের উরুসের সময় দ্বন্দ্ব লাগলো, সমাধানের জন্য একটা টাইম দিলে সোমবার দিন আসরের পরে, মাগরিবের পরে আমরা বসবো, আর আসরের পর আমাকে রওনা দিতে হবে ব্রাহ্মণবাড়িয়া। আমার টেনশন হইলো বেটা আসরের পর একটু কয়েকশোটায় এই মাইন্ডসেট আমি কি বুঝতে যাবো? আমি তো মানুষকে নিয়ে টেনশন করি, এই জন্য তো আমি এক সময় খুব পেরেশানি থাকি যে মানুষগুলো রাস্তাঘাটে যাবে কিভাবে। আমি তো এরকম না, ডাক্তারের মতো না তো, মরলে মরগা, আমি ঘুমাইছি। আর আমার চেম্বারে চোখ মিলে এমনি দহন লাগে, এরপরে শুই না, কারণ আমি শুইতে গেলে মানুষগুলা কষ্ট করে। তো আমি দেখলাম কি করুন যায়, এই 2-3 তো থাকবো, আর কি করব, টেনশন হয়েছে। আল্লাহর কি ব্যাপার, এই দিন আসরের পরে আমার মাঠে কুত্তারও নাই, মানুষ থাকবো দূরের কথা, আমার মাঠে কুত্তাও নেই। আমার 2 ভাইরে কইলাম, ভাই দেখছো মিরান সাহেব করে এইবার উরুস হইব, তাহলে মানুষ পাঠায় খাই। আমার এখানে যে মানুষ যায়, প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত। যখন বলবে মুখ সময় যাইস না, দেখবেন যাইতো না, যখন কইবে যাইতে যায় তোর হইতে কথা বল, ঠিক না বেঠি? কেন গুলো দেয়? দিনের কাজের জন্য, পেট মোটা করার জন্য, কথা কয় না। আমি বললাম তো আপনাদের হবিগঞ্জে 100 বছরে যত আলেম না হয়েছে ইনশাআল্লাহ, মাত্র 20 বছরের ভিতরে দেখবেন এমন কোন গ্রাম থাকবে না যেখানে আলেম থাকবে না ইনশাআল্লাহ। বাতিল পন্থীরা ঢুকবেই না, তওবা করে চলে যাবে। বাবা এখানে গিয়ে কাম হইতো না, বাপ ডাহাইল, কথা বল, ঠিক না বেঠি? এই আলেম 20 বছরের ভিতরে আপনাদের আস্ত লাখাইতো না, ছেড়ে যাবে। এমন দিন আইবো এমপি গির আমার ফোরডি থাকবো, কিন্তু আমি এটা খুললে দেখবো টাইম থাকতো না। এই যে আমি এখন ওয়াজ করতেছি, মোবাইলে একটা ফটো আসেনি, দেখবার টাইম আছে আমার, ঠিক এমন দিন আইবে এমপিগিরি এই ট্যাঙ্কে চলে দিয়ে কিছু লাগতো না, খালি কইলি আঙ্গুল খাড়া করলে দেখবা, বুট লাগতো না, বেশি গিয়ে আর বুট দেওয়া লাগতো না। কি করতে হবে? এই জনতা সেবা করতে হবে, নিজের জীবন উজাড় করে দিতে হবে, কথা বলুন, ঠিক না বে ঠিক? মুরিদের ভাও উঠিফা নিতাম না, নিজে ভাও তাইলে না মুরিদ বদলাইব। হযরত ইব্রাহিম বিন আদহাম, সুবহানাল্লাহ, ওনার মুরিদরা ঘুমাইছে বাবা, পৌষ মাসের কনকনে ঠান্ডা, কুয়াশা ঢুকতেছে। আরবের ঠান্ডা তো আরো অনেক বেশি, আমাদের দেশের ঠান্ডা কি মেন্দার ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে মুরিদ কাঁপতেছে, শীতের মধ্যে চোখ খুলে তাকায় দেখে ওনার মুর্শিদ আল্লাহর সবচেয়ে বড় ওলিদের একজন হযরত ইব্রাহিম ইবনে আদহাম দরজাটার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়ায় গেছে, যাতে মুরিদের গায়ে কষ্ট না হয়। আর আমরা মুরিদরা কি দশা করে, কথা কথা কি তবে দিব কত 10,000 আব্বা আমি দেব রিকশাটা চলে আসে না। আরে আমার কাছে আসতে না তো মানুষ, এরপরে তখন রিকশা বেসুন কই কামারদের কোম্পানি আছে, সাথে সাথে বেড়া 12,000 টাকা বেড়া রিকশাটা বেসে 10,000 টাকা ফটোতে 2,000 টাকা দিয়ে হয়েছে কি দর তাবিজ দিয়ে যা না ও আমি কোন করে নি, আমরা তো বড় নষ্ট, কথা বল, ঠিক না বেছে? আমরা যেদিন কলা পাতার মসনদ দিকে গদ্দিন শুনে গেছি গা, এদিনই সুন্নিয়ত খাই গেছি, ফিররা গদিত না, ফিররা মারিব, কথা কয় না। এই যে উসমান শাহ হুজুর সুবহানাল্লাহ কি জিনিস শিখাই গেছে বাবা, কত উঁচু মানের আওলাদ। মিরান শাহ হুজুর আওলাদ জীবনে দেশে আসে নাই, শুধু আমার টানাটানি চলে আসে। যখন খাবারে বসতাম আমরা সাথে মাটিতে বসে যেত, মুড়ির আর বইতার বানিয়েছে। আর আমার উস্তাদের একবার আইসিল, জিগা আদব করতে শিখছো, আমি এর থেকে শিখছি। আর আমরা দেশে বহুত সৈয়দ আছে মুরিদ, তুই তুহার ভাই এরকম বুড়ে বুড়ে রসুলটা কর, তুই কি বাবা, এটা তো চমৎকার এক ব্যবহার, কথা বল, ঠিক না বে ঠিক? ও সামার মুসির ব্যবহার ভাই বুঝে এই সৈয়দরা মুরিদ তুই তুই কর, যেত মুখ দিচ্ছি আছে না নাই? আমার নবী ভাবে ডাকতো, মানুষকে ইজ্জত করতে হবে, ওদের দোষ নাই। ওরা কয় যে আমরা 2 নম্বর মাল বেশি দিকে মানে চাইয়ে দিকে না, তোমরা 1 নম্বর ভালো না, এর জন্য 2 নম্বর দুনিয়ার কথা। এখনো সকল পীর মাশায়েখরা যদি নবীর আদর্শ চর্চা শুরু করে, দরজা দরজায় মাদ্রাসা বানায়, কোরআন সুন্নাহর পথে চলে, কালকে দেখবেন ওহাবীদের বাতি, কথা বলা। আমার ইসলামী ফ্রন্টের নেতারা যেমন মোমবাতি নিবাইছে, কথা বলা দেখি এমনি নিবাজে বুয়া, কথা বল, ঠিক না বেছে? ঠিক আছে নিবাইছে না? আচ্ছা আমার নিদর আছে, আমি ইলেকশন করবো, খায় নাই কাম
আমি তো ডরে গেছি যে বাবা দৌড় কই দেয়া, আমি তো আমার সুরমুর ঘুরে যুগা দৌড়ে শুনে, এটা কি সাধারণ কথা? কিন্তু আমি একটা কথা ভাবছিলাম যাচ্ছে মিল্লতের যদি উপকার আমি মল্লাম, কিন্তু আল্লাহ কইছে তোর ইমান ঠিক আছে, তোর নেতার ইমান ঠিক নাই, যাইস না, কত ভালো যাইবো। কথা কন ঠিক না বলছে? বাঁচানেওয়ালা কে? নবী সাথে আছে না? বাঁচানেওয়ালা নবী তারানেওয়ালা, বাঁচানেওয়ালা নবী তারানেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা, নূর মুজাসসম সাল্লেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা। কথা কন ঠিক না বেঠে? আর নবীর এমনি কোন বাসা না দি কেমনে বাসাইবো? হারা জীবন একদিন দরুদ পড়বে। কথা কথা কয়জন এখানে আছেন যে রেগুলার দরুদ পড়েন? মাহফিল আইয়া কুদে পড়ে দরুদ পড়তে না বিটকে আছে আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি, দেখেন কেন কেন বলিছে, ওই দেখেন কইরা নাই ওয়ালা, দেখেন কেটা কেটা দেখেন আছে কিছু খাইবেন বই দিছে খবরই নাই, মধুর কণ্ঠে পড়বেন। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীরে দরুদ পড়বেন, হাজির নাজির যান না, সালামটা দিবেন নবীর সামনে যান না, সুবহানাল্লাহ। এই লুডাওয়ালা দূর যাই না রে, লুডাওয়ালার সারি, এই লুডাওয়ালা কান্দে আর বগদার দিকে দৌড়ে, সুবহানাল্লাহ দৌড়তাছে, আর এই দুই বেটা তার জুতা লইয়া দৌড়ে। ভিতরে যখন যাইয়া ঢুকছে, সাথে ভিতর জানে লুডা হচ্ছে নিচে তার কর্মচারী নাই, সামনে কি হয় ফির বাবা দি বাজার ভালোই নেই, কান্দে দি জুতা, তোমার এটা আমরা লুটটার জুতা, কাই লুটটা কইও না বাবা লুডাওয়ালা কো তোমায় দিই থাকো। এই তুই আবার কোন বন্ডামি জুড়াইছ তুই? লুডাওয়ালা কো বাবা রে বন্ডামি সন্ডামি না রে, যা জানে ফিরই জানে, সুবহানাল্লাহ কইতেন না। সব কাদেমরা বের দিলেছে এদের বন্ড কিছু রে, ওই যে দুই বেটার জন্য কিতাব বুঝাইছে, জুতা কান্দ তুলে দিছে, আর দুই বেটা কান্দ লইয়া বাবা লুডাওয়ালা বাবা লুডাওয়ালা বাবা লুডাওয়ালা জপতাছে, সুবহানাল্লাহ কর না। আর এগিয়ে দৌড়ায় বসে পাখের ফসরণ বসে, আমি তো আপনারা চিনতে পারি না বাবা, আমি বুঝি নাই মগারে। আমার নবী যখন আরশে আজিমে যায়, নূরের নবী, জুতা মোবারক পায়ের মধ্যে লাগা, এই জমিন ধন্য হয়ে গেছে। ও রাসূল, আজকে আমি জমির একটা অংশ খোদার আরশে আজিমে পৌঁছে যাবে, চিল্লায়ে কান সুবহানাল্লাহ। মুসলমান সেজদা দেয় কোথায়? আর জোরে কোনা। মুসলমান সেজদা দেয় জমিনে, ঘুমায় কই জমিনে, শান্তি পায় জমিনে, খাবার পায় জমিনে, দৌলত জমিনের নিচে। আর আমার আল্লাহ পাক কেন জমিনকে এত দামি বানাইলেন? কোন দিন এই জমিন এত দামি হইছে? যেদিন এই মাটির একটা অংশ খোদার আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গেছে। নবীর জুতার তলে, যার জুতার ধুলির জন্য আরশ হয় ব্যাকুল রে, জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে, জাতি নূরের। আরশে আজিমে নবীর জুতা মুবারকের সাথে কি গেছে? এই জমিনের ধুলি। আবার আরশের নূর আবার এই জমিনে আসছে। আল্লাহ কয় এই জমিন কিয়ামত পর্যন্ত আমার মসজিদ হয়ে গেল, চিল্লায়ে কর সুবহানাল্লাহ। কারণ আমার আরশের নূর যেখানে যাবে সেখানে আর নাপাকি থাকতে পারে না। সমস্তটা দুনিয়া কি বাংলাদেশ কি আমেরিকা কি লন্ডন সব কটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। সাথে থাকলে লাভ আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া, একজন ওলির সাথে কিছু সময় বসে থাকলে 100 বছরের কবুল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। তাহলে আমরা আউলিয়া চাই কি চাই না? না না, আউলিয়া আইলে ফলাইতে কি এত গানাদার বক্তাইলে দৌড়াই কথা কয় না। ঠালটু বালটু বক্তা আনবো, দুইটা কথা কইতো না, হুঙ্গা মুঙ্গা করবো, বাবা দেখবা বেড়ায় বেড়িয়ে একবার বল আসলে উঠতে। আর একজন আউলিয়া আইবো আস্তে আস্তে কথা কইবে, বেটার দেখবার লেগে কেউ নাই। অথচ একজন ওলির দরবারে কিছুক্ষণ বসলে 100 বছরের বেরিয়ে ইবাদত মানে কবুল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। আল্লাহ কো বেটা বেশি 309 বছর থাকলে কর বেহেশতই ওয়াজিব হয়। আল্লাহ আমাদেরকে গৌসে পাকের ছায়াতলে জায়গা দিছে। এই মশাদিয়াতে বাগদাদি কাফেলা হইছে, আমরা খুশি না বেজার? আরো যারা কোন খুশি না বেজার? আপনারা এই কাফেলার যত যত্ন নেবেন, গৌসে পাক আপনাদের তত যত্ন নেবেন। আর এই ব্যাপারে যত গাফেল হবেন, বিতর্ক তৈরি করবেন, আপনাদের নসিব এরকম হবে। খেদমত বাড়াবে, ইজ্জত বাড়বে, খেদমত কমাবে, ইজ্জত কমবে। কারণ আমি কেউ না, আমার কিছু নেই, আমি তাদের একজন নাখান্দা গোলাম মাত্র। মুসার হাতে লাঠি, লাঠির কোনো মনসা নাই, লাঠির কোনো গতি নেই, লাঠিকে হাতে ধরে যিনি চালায়, কথা কয় না, তিনি বুঝবেন। আমি সাধারণ একজন গরিব মানুষের ছেলে, আমি নিজে গরিব মানুষ, অযোগ্য মানুষ, আমার কোনো কাবিলিয়ত নাই, কিন্তু কথা একটাই, আমার পিছনে যার হাতটা ধরা তার নাম মিরান শাহ তাড়াতাড়ি। কথা বল ঠিক না বেঠিক? তোমার কাছে তো পনে সফল মোহরে গো, তোমার কাছে তো পনে সফল মোহরে গো, সৈয়দ শাহ মিরান সনমনি, সৈয়দ শাহ মিরান সনমনি, আউলিয়া জিলানী পার করো অধমের তোরি, এক আমন জীর্ণ তোরি গবগা হিনি নেই, কেমনে হুয়ের বৈঠা বৈ হাই রে, এক আমন জীর্ণ তোরি গবগা হিনি নেই, কেমনে হুয়ের বৈঠা বৈ হাই রে, আমার টানে টানে হিরিয়ে জানে গো, আমার টানে টানে হিরিয়ে জানে গো, ওরে বনসাইয়া উঠে পানি আউলিয়া জিলানী। আল্লাহ আল্লাহ আল্লাহ, তালে মোহাব্বতে হুর আওয়াজটা নাকিতে বের করবেন, আর চাপটা থাকবে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই বাম দিকে, তাইলে যে কলবে ধাক্কা পড়বে। হুম 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 আল্লাহ হুম 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 হুম, কমল করম ইয়াদুমের তোরি আউলিয়া জিলানী। আল্লাহ হুম আল্লাহ হুম হুম হুম, সবাই বলি মারহাবা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কচুয়া দরবার শরীফ এমন কোন লাইন নাই যেটা নাই। কথা বল ঠিক না বেঠে? আমরা কেউর কাছে হাওলাত করা লাগে না, এই বানুসার কাছিদেই যথেষ্ট, ঠিক না বেঠে? যদি কয়েক ঘন্টা জিকির করা লাগে, এই বানুসা যে লেখা লিখে গেছে, কথা কয় না। আবার এটার ভিতরে ওয়াজও আছে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনা
সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে বরিয়া মন কই যাও রে। গভীর রাতে যদি কোনো মানুষ যত পাপী হোক এই গজলটা দুইটা টান দেয় চোখের পানি ধরে রাখতে পারবে না। কুমু কেমনে গভীর রাতে আপনারা কইতে যা কইতে নি পারবে। আগের দিনের মুরব্বীরা আগ বেলায় ঘুমাইতো, এই গভীর রাতে উঠতো। আমি নিজে দেখছি, আমরা তো পড়াত থাকতাম, আমি দেখছি এই উক্কা টুক্কা টাইম না মুখ সুখ খাপ করে গলা গলা পরিষ্কার করে এইগুলা গাইতো। অধীন শেষ ভানু বলে আফসোস খালি গাতে যাইতে হবে সারিয়া সংসার কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। যাওয়া লাগবে না একদিন। কি সুন্দর মরণের কথা ইয়াদ করবার লেগে লেগছে। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কাঁদবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। যাওয়া লাগলো। এই যাওয়ার আগে যারা চলে গেছে তাদের জন্য কিছু আয়োজন করেন। আজকে আপনারা যারা বাগদাদি কাফেলার মাহফিল করছেন, আমাদের কাছে উপর পীরের নূর আসতেছে। গৌসে পাক আমাদের মা বাবার কবরেও নূর ঢেলে দিয়েছেন। আমাদের জন্য তিনি দোয়া করবেন, আমাদের মা বাবার জন্য দোয়া করবেন। কারণ আউলিয়ারা যখন ইন্তেকাল করেন তারা মরে যায়, আমরার মতো না। তারা আমরার মতো ফকির নইয়া মরে না, বরং দুনিয়ার কোথাও গেলে খোদার যে দয়া পাওয়া যায় না, আউলিয়ার মাজারে আউলিয়াকে ওসিলা দিলে সেটা পাওয়া যায়। এটা আমার কথা না, কোরআনের কথা, অসংখ্য হাদিসের কথা। আর যারা এখন বলে উলিরা মরে গেছে, মরার কিল্লি গেছে, এরা তো নিজের বড় মরা, এরা তো জিন্দা মরা। কথা বল ঠিক না বেঠিক? এরা আউলিয়া আছে তোর বড় খারাপ। এখন এই কানার দলে সূর্য উঠছে না, তো আপনি কি বিশ্বাস করবেন নি? এই ৫,০০০ কানায় গেছে সূর্য উঠছে না, আর আপনি দেখতেছেন সূর্য উঠছে, কোনটা মানবেন? আরো জোরে কয় না, না ৫,০০০ কানা ১ কোটি যায় রঙের ঘর বইয়া যদি বরফির মরে গেছে গা, আমি এক লইল কমু না, বরফির জিন্দা, বরফির জিন্দা। কথা কন ঠিক না বেঠে? বরফির কিন্তু ডাকলে সাহায্য পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলকে আরো সৌন্দর্যমণ্ডিত করার, আরো সুসজ্জিত করার। আপনারা তো নতুন মানুষ, প্রথম করছেন, মাশাআল্লাহ। এই আমার জামাল মিয়া তো সভাপতি, অনেক দূরছে, কালকে যাইয়া ইয়া দুইটা বসে রয়েছে বাদিকারা, যে আমার মাহফিল না। এরকম আন্তরিকতা থাকলে, আর বাকিরা আমি বলি আপনারা যারা সদস্য আছেন আন্তরিক থাকবেন, নিজেদের মধ্যে এই শয়তানি ওয়াসওয়াসা ঢুকাবেন না। এরপরে বাইজান গেছে, এরপর গেছে, মনে রাখবা আউলিয়ার হিসাব দেখতে হয় না, অদেখা হয়। কারণ গৌসে পাক যারা খাওয়াইছে এর মাল দিছে না, আর যারা জীবন একবার দেখছে না মালে ভাইয়া বলছে। কথা কয় না, লুডাওয়ালা জিগাইলেও না, মসজিদ একদিন দেখে না, ওজিফাটাও দিল না, কিন্তু মাল লুডাওয়ালা ফিসে গেছে। কথা কয় না। আর যারা নিজ হাতে খাওয়াইলো, মেহমানদারি করাইলো, এরা দোয়া কবুল হইল। দুই বেটা তো বড় পীর, বড় সব নিজের হাতে খাওয়াইছে, নিজের দস্তরখানা দিছে, বিছনা দিছে, আবার এরা প্রশংসাও করছে, এরা সম্মানে মাহফিলের আয়োজন করছে। কিন্তু এর এগুলাম জিগাইছিল একদিন, তো মাল কার কাছে? আরো যেরকম কার কাছে? লোডাওয়ালার কাছে। পীরাউলিয়ারে দিয়ে যদি আপনারা সুখে দেখার কাজে বিশ্বাস করতে হবে না। আপনার মুর্শিদ আপনাকে দেখেই নেই, এটা ভুল। অন্তত আমার বেলায় ধারণাটা করবেন না, কারণ আমি কখনোই আপনাদেরকে ছোট বড় নজরে দেখি না, বরং আমি ধনী মানুষকে একটু এড়িয়ে চলি। আমার লাইফে দেখবেন আমি গরিবকে পছন্দ করি, কারণ গরিবের সাথে জান্নাত আছে, গরিবের পিঠের ঠিক অপোজিটই জান্নাত আছে। খালি হালাল খাবে আর সিনেমা দেখে বন্ধ করবে, মিশা কথা বাদ দেবে, মা বাপরে ভাত দিব, আর নামাজটা ৫ ওয়াক্ত পড়বে। একটা গরিবকে জাহান্নামে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের ব্যস্ত থাকবার কাছে একবারে কাছে, এই পিটার
সমস্যাটা হয়েছে সারাটা দিন মেহনত করে কেউ বদনামও করলেন না, সময় নাই, গমন টাইমও নাই, আইসেন ভুট করে ঘুমাইছেন, বাস ফজর অক্টোবর উঠছেন, অসুবিধা দিলে নামাজটা পড়ছেন না। কথা কয় না, নামাজটা পড়ছেন না, মুইতে পানিটা না লিয়ে সব নষ্ট করছেন। আপনাদের পকেটে জান্নাত নেই, আমাদের মতো পীররা রাস্তায় নামতে হবে আল্লাহ পাওয়ার জন্য। গদিতে বসে প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়ার জন্য মাটিতে শুইতে হয়, রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। এটা আমার এটা পাগলাটা উস্তাদ উস্তাদ এবারে একটা কথাটা বুঝে আসছে আপনাদের? প্রাসাদের বাদশাকেও জমিনে নামতে হয়, প্রাসাদের রাজের রাজকীয় চাকচিক্যের কাপড় বাদ দিয়ে ভিখারির পোশাক পরতে হয়, তবে আল্লাহ পাওয়া যায়, যেটা আপনাকে আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। শুধু আমলটা শুদ্ধ করেন, শুধু আমলটা শুদ্ধ করেন, 5 ওয়াক্ত নামাজের পেছনে লেগে যান, যে জিহাদ করবো, জীবন দেবো, নামাজ কাজা করবো না, 5 ওয়াক্ত নামাজ শুরু। এবার শয়তান না শয়তানের বাপ ভাই উষ্টায় উষ্টায় যাবো, মরে গেলে যাবো, তো নামাজ শুরু করি। ওইটা দেখেন আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, গৌসে পাক আপনাকে দিদার দেবে, আমার দয়াল নবী আপনাকে দিদার দেবে। নবী টাকা পয়সার দাঁড় না, কারণ টাকা পয়সা যা আছে সব তো জমিনের তলে, আর জমিন থাকে নবীর কদমের তলে। কথা বল ঠিক না? ঠিক। যে দৌলতের জন্য দুনিয়ার মানুষ মাইর করে, রাজারা বাদশারা গুতাগুতি করে, এটা আউলিয়াদের পায়ের তলে, জমিনের নিচে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ মানুষের ফাওয়ের তলে দিছে এগুলা, মানুষ না বুঝা ধর্ম বুঝলা মাথা তুলে নাচতেছে। এখন এক বেটা টুপির বদলে যদি মাথার জুতা পিনতে, এর উস আসেনি, আরো জোরে কোনো উস আসেনি। এই জন্য আউলিয়ারা সহজে এই দুনিয়াদারিতে আসে নাই, রাজনীতি মাজনীতি সংমম আইতে চায় না, কারণ এরা জানে যে এরা দুনিয়াদার, এরা রাজনীতি করে দুনিয়াদারির নামে জুতা মাথা তুলে ঘুরতেছে। আর কথা বলে এরকম পাগল আছে না নাই? টুপি ফুন্দে তুলে দিয়ে বই রুজে আর জুতা মাথা তুলে কয় যে টুপি মাথা দিছে। মাল হলো আমাদের পায়ে পাইছে, এই দৌলত হচ্ছে আমাদের গোলাম। আমরা হইলাম দৌলতের চাইতে অনেক ইজ্জতওয়ালা, দৌলতের উপর মাটি, এই মাটির উপর আমরা খাটি। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ কত বড় ইজ্জত আমাদেরকে দিচ্ছে, অথচ আমরা যেটা আমাদের পায়ে নিয়েছি সেটাকে আমরা মাথায় উঠেছি। আর যে আল্লাহ আমার উপরে, সে আল্লাহকে আমি হারিয়ে ফেলছি। উপরে কাকে রাখবেন? আরো জোরে কোনা কাকে? সবার উপরে কে? সুতরাং নামাজ সবার আগে, রোজা সবার আগে, সত্য কথা সবার আগে, ইনসাফ সবার আগে। দুনিয়া যেমনে মন সেমনে যাক, চেয়া বুঝে না পাইলে না পাইলাম, না খাইলে না খাইলাম। মা ফাতেমা যদি নবীর বেটি হইয়া 4 দিন না খাইয়া থাকতে পারে, নবী যদি রাহমাতুল লিল আলামিন হইয়া 7 দিন না খাইয়া থাকতে পারে, আমার আল্লাহ 309 বছর আসহাবে কাহাফের আউলিয়াদেরকে না খাওয়ায়া, না টয়লেট করায়া ফালছে না। আরো জোরে কেন ফালছে না? হযরত আলীর ফেটো নেমে 4 দিন দূরে বাদ এক ইহুদি মনে করছে এখন আলীর সাথে ফালজা লঞ্জা ফেটবুক কদিন ধরে খানা হাজরত আলী কো তুই আমার সাথে ফালজা লিবে বুঝি গিলি কত সাহসটা, তুই কোথায় নাকি জানিস তোর বুঝ তো আমার ঘরে খাও নাই ক তোমার তো কোনো সময় আড়াইতে পারি না, কোনো সময় ফাললাম না, এরকম ব্যাপারটা আমার আছে না কিছু। এর কথা আমি বোম্বুলাস, কিন্তু আলী দেখা যায় শুরু উড়ুই, কিন্তু আলী তো পারি না, আজকা পারো। হযরত আলী কো ইটার দে ইটার সাথে ইটা যদি আলাইতার আমি বলি তুই টাইম না বাইরে নোট করে দোস্ত এইটা টানতে টানতে ভাই হানা করে দিছি কি রে তুই কি তোর যা কুকুর বাতাস হয়ে পড়ছে তলে যা মেহনত করতে করতে, কিন্তু শেষে মনে হয় লুঙ্গিতে বসে, কিন্তু তোমার আঙ্গুলটা সরাইতে আসি না। সুবহানাল্লাহ কেবল এই আঙ্গুল বড় হয়ে আজাইলে আজরাইল উত্তর তো সুবহানাল্লাহ কইতে না। কি মনে করছিস তুই? সে আলীর পক্ষে আমরা আসি না নাই, কিন্তু আমরা শিয়া না। কথা কয় না, আমরা শিয়া না, আমরা আলীর পক্ষে আছি, আমরা আলীর গোলাম। কথা বল ঠিক না? ঠিক। আমরা পাঞ্জাতন মানি, আহলে বায়াত মানি, কিন্তু হাসানের সাথে বেশি বুঝি না। কথা কয় না, ওনারা আপনারা যেখানে রাখছে আমরা সেখানেই আসি। আল্লাহ যেন আমার ভক্ত মুরিদদের জন্য আপনারা দোয়া করবেন, এরা যেন প্রতি বছর এই মাহফিলটা করতে পারে। যত একনিষ্ঠ হইবা ততই তোমাদের শান ও আজমত বাড়বে, তোমরা ফয়েজ পাইবা। আর যদি এখানে কুটুর কুটুর করে বুড়ুর বুড়ুর করো, আমার দ্বারা বাজান বাজান করতে পারবে, কিছু পাইতা না, কারণ আমার কাছে মাল নাই। মাল কিন্তু বগদাদের মাল কই, এই যে এখানে যে খুঁটিটা, এখানে যে তারটা লাগাইছে, এদের মধ্যে কারেন্ট আছে দিকে লাগাইছে নাকি এটার সাথে যুগ আছে আশুগঞ্জের?
কথা কয় না, তার সাথে যুগ কার, পাওয়ার হাউসের। আর কালকে যদি কয় যে এটার সাথে গেলে মহেন্দ্র লাইন নেই, বাপ ডাকলে গুলো লাগে দূর বুঝতে হয়। তো আপনারা পীরের খেদমত, আমার খেদমত করেন, কারণ আমার লাইনটা গৌসে পাকের সাথে, মদিনাওয়ালার সাথে। আপনারা এই হাতটা দেখেন, এই হাতের নির্দেশ মেনে চলুন, এই হাত যেমনি বলি আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ আপনাদের ইজ্জত মদিনাওয়ালার দরবারে হাজার গুণ বেড়ে যাবে। বাগদাদি কাফেলাকে চিনে না এখন বাংলাদেশের সুন্নি নাই, কথা বলুন ঠিক না বেঠি? এমন একদিন আসবে আপনাদের বাগদাদি কাফেলাকে গোটা বিশ্ব চিনবে, কথা কয় না? এই এরা তো এমপি টিমপি হয় না, এমন একদিন আইব বাগদাদি কাফেলার একটা লাঠি ঘাড়ে করে থাকলে দেখবে এমপি ঘাড়ে রয়েছে, কথা কয় ঠিক না বেঠি? আমরা খেদমত করতে হবে, কাজ করে যাই, সুন্নিয়তের কাজ, নবীর কাজ। আমাদের দ্বারা কাজ হইতেছে না, আরো যেরকম হইতেছে কিনা? এই সাধারণ মানুষগুলো আমাদের উপর অনেক কিছু আশা করে যে হুজুরের দল আছে, সামর্থ্য আছে, করবো, আমরা তাদের ছায়ায় চলবো। আজকে যদি এখানে বাহাসের প্রয়োজন হয়, নাসিরনগরের আলেমরাই যথেষ্ট, কথা ঠিক না ঠিক? আরো যা যা লাগবে সব আছে। এই জন্য বাতিল পন্থীদেরকে গালাগাল না করে আমার মনে হয় তাদের কাছে আমাদের ব্যবহারটাই উপস্থাপন করা ভালো। আমরা নামাজ পড়লে তো আর ওরা আমাদেরকে গালাগাল, ঠিক না ঠিক? আমি নামাজ পড়ব না, বাবার নামে ডুল বাজাবো, তুই তো গালি গালি, এই গালিকে আমি হিসাব বাসাই দিতাম না, কথা বলা খায়, কারণ এটা বাসাইতাম গেলে আমার লুঙ্গি খুলে করবেন আপনি আঠা, কেউ করবেন আপনি ডুপ্লিকেট কাজ, তো আপনাদের তো কেউ বাঁচাবার ক্ষমতা নেই। এই খারাপ কাজ থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনবো। আউলিয়াদের দরবারে দরবারে আমরা উরুস মাহফিলের ব্যবস্থা করব, জিয়াফতের ব্যবস্থা করব। এই যে কচুয়া গেছেন, এখানে কি আছে? গরু নিছেন, এটা জিয়াফত, ইসলামের সর্বোত্তম কাজ, কথা বলেন, ইসলামের 2 নম্বর মাহফিল। এটা আরেকটা দ্বীনি মসজিদ, দুনিয়ার মসজিদের মধ্যে সেরা মসজিদ। সেখানে আমি আবার আলেম ওলামা আনছি, কেন আনছি? আলেম যেখানে নবী থাকে সেখানে। 3 নম্বর হলো আউলিয়ার দরবার, মিরান শাহ তাতারির মতো এত বড় আল্লাহর ওলি। তিনি খালি ওলি না, সরাসরি আপনাদের পিতা, সুবহানাল্লাহ, যিনি আপনার আমার মহব্বতে নিজের আলাউলাদ ত্যাগ করে সুদূর হিন্দুস্তানে বাড়ি ফেলাইয়া কচুয়ার মতো জমিনে ঘুমায় রয়েছে। আজ থেকে 150 বছর আগে তিনি কচুয়ায় আইসা কি অবস্থা আছেন, আর আমরা 150 বছর ধরে কচুয়া গেলে আমরা একটা কাইল লাগেও, তা আমরা ওলি অমুক করতে গেছে। ওলি কি সহজ যায়? আচ্ছা, আটা গম যেটারে সদর বদর করে যাচ্ছে, এটার আটা, এটা রুটি, আর যেটারে বাংলা সঙ্গে জয়টা বেডিও করে খাওয়াটা খাওয়াইয়া বানাইছে, কোনটা মজা? হ্যাঁ হ্যাঁ, মেহনত যত বেশি, খুদার নেয়ামত তত বেশি। আল্লাহ এবং রাসূলের জন্য যত বেশি কষ্ট করবেন, আল্লাহ আপনার ইজ্জত তত বলো। কাজে এই জায়গায় ফাঁকি দিয়ে না, ফাঁকি দিলে হবে কি জানেন? কিয়ামতের দিন গিয়ে দেখবেন বেহেশতটা ফুরুত, হাইরে কত বড় বেহেশতটা পাইলে এখানে ডিব্বাটা হয়েছে, এমন আফসোস করবো। হ্যাঁ, কিয়ামতের দিন বেহেশতিরে তো কান্নাকাটি বেশি করবো, গজে গজে করবো, আল্লাহ গো আমার ভাড়া গো কিল্লিগা, আল্লাহ গো আমার বাড়িটা কই গিয়ে পড়ে দিছে, আয় হায় রে যে সুন্দর বাড়ি, ও আল্লাহ রে আমি নামাজটা বলে লেখাম না বানাইলাম রে, ও আল্লাহ ভাড়াও কি করবে, সারা রাত নামাজ করিতে হবে, একটা মিশা কথা কইতাম না, ফাঁসাটা পার ধরে দিল, কেউ গালি দিতাম না, আল্লাহ কেউ মারতাম না, আল্লাহ কেউ ক্ষেত্রে দখল করতাম না, আল্লাহ একবারে আল্লাহ কেউ এই কাম আর হবে, আফসোস করবে। হ্যাঁ, জান্নাতীরা আফসোস করবে তো, জান্নাত যখন তারা ঘুরবে খালি হায় হায় করবে, আল্লাহ করলাম কি, হায় 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 খালি, এই আমার মা আমারে কেন কইলে না গো, মাই তুই কইলেন তুই মাই তুই হুনলি না, তুই লাগবো খাইছে, এই বেহেশত নিয়ে আফসোস করবেন। সুতরাং এটা আমাদের জন্য, নবীর উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কাজে নবীর গোলামির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই নবীর গোলামির লসটা কোনদিন করতাম? মাহফিল করা মুসা দিয়া এরা কি আমার দরিদ্র বানানো নি কোন বাবা মেম্বারশিপ প্রশ্ন করছে শেয়ার বইতে নামাজ পড়া কি এটা বলতেন, শেয়ার বইতে নামাজের কথা বলি। আগে কোথাও তো নানু পড়ছে এরকম রিওয়ায়াত আমি পাইছি না। কাজে চেয়ারে বসার নামাজটা মূলত বানাইছে ওয়াবিরা, লামুজাবিরা, কারণ এটা দেখতেও খারাপ লাগে। একজন মুসল্লি, অরিজিনাল মুসল্লি থাকবো নিচে, আর আপনার ভাষা বেড়ার কান্দ যদি একটা ভাত মারে ডাইরেক্ট উড়িলাম, তো এইবার দশটা কি, কারণ এটা তো দিভা দিয়েছি নাকি। তো আমি মনে করি এটা বেয়াদবি। কথা বুঝবেন, যিনি রুকু সিজদা ঠিক মতো দিতে পারেন না তিনি উইক, তিনি দুর্বল। যেমন দুর্বল নারীরা পুরুষের পেছনে কাতারে দাঁড়াবে, সামনে আসতে পারবে না।
কারণ ওরা কি হাফ। সুতরাং যারাই ভাবে তারা সবের পিছিয়ে থাকতে আগের কথার প্রশ্ন শুনে, যারা মনে করেন রুকু সাজদা ঠিক মতো দিতে পারেন না, শেয়ারও বল লাগে বইলো আগের পিছিয়ে লাস্ট কাতারে সামনে আসার কোন সুযোগ দুই। কারণ আপনার আদা আপনার পুরা বডি ঠিক নেই, আপনি নামাজ ল্যাংড়া নামাজ কথা বলা, আপনি নতুন হলেন আবার ট্যাং ট্যাং করে একবার উপরে ও করে গিয়ে মুরব্বী বেড়ার উপরটা গিয়ে তাই সিয়াল বাবা বসে তা যেমন নামাজ পড়তে হয়েছে না, আল্লাহর সাথে একটা বেড়াগিরি করতে হয়েছে। কথা বল ঠিক না বেড়ছে, এটাই জায়গা না, এটা আজিজির জায়গা। হ্যাঁ, আপনাকে যে মাসালাটা নবী শিখেছে কি, আপনি হাঁটুর জোড়ার জন্য আপনি রুকু সিজদা করতে দাঁড়িয়ে থাকেন, কি করবেন? রুকু করতে পারেন, রুকুটা করবেন। সিজদা করতে পারেন না, আপনি রুকুর থেকে একটু বেশি ঝুঁকলেই সিজদা এভাবে হয়ে যাবে, ঠিক আছে? তাশাহুদ পারেন আপনি দাঁড়িয়ে তাশাহুদ করেন, আপনার সুযোগ দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? যখন সবাই দাঁড়ায় তেলাওয়াত শুরু করবে তখন আপনি আবার তেলাওয়াতের সাথে শামিল হয়ে যাবেন। এইভাবে হচ্ছে মাসালা, এটা কোরআন হাদিসে পাকে আছে। কিন্তু সিয়ারের কথা সালাতুল কুরসি হচ্ছে না, আছে না? বাবু আর সালাতুল কুরসি, বাবু আর সালাতু আলাল কুরসি আছে না? আমি তো হাদিস পড়ছি মাশাআল্লাহ, আপনারা দোয়া পড়ছি কম না, কিন্তু এই কুরসির নামাজ মানে সিয়ারের নামাজ আমি পাই নাই। কথা বুঝতে পারছেন? এটা হইল বাতিলপন্থী খারিজি লামাযহাবীদের আবিষ্কার। মানুষকে মসজিদে বেয়াদব প্রমাণ করা, কি প্রমাণ করা? বেয়াদব প্রমাণ করা। সুতরাং কোনোভাবেই এটা অন্তত সুন্নিদের নামাজ হইতে পারে না। আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দিক। কারণ মিরান সত্য নামাজ পড়ছে, 84 বছর বাচ্চা ছিলেন, এর ভিতরে একদিন তো আমরা একটা সিয়ার হয়ে গেছে না, সিয়ারের নামাজ চললে তোমরা এটা ভাইলে বলি কথা বললে মিয়া শাহজালালের নামাজের বিছনা পাওয়া যায়, কিন্তু ওরা সিয়ারটা করি গিয়া কইন বাবা শাহজালালের সিয়ারটা কই যেটা বইয়ের নামাজ পড়তো নাই তো, কথা কয় না। খাজা খাবে দেখলেন বাবা ওনার যে নামাজের বিছনা আছে, কহ ওনার কুরসিটা কই, সিয়ারটা নাই, উনি বইয়ে বইয়ে নামাজ, সিয়ারও বইয়ে নামাজ পড়তো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আসুন দাঁড়াই নবীর সালাম, ইয়া নবী সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযতু ফাইল গাউস আযম বাদশাহ আল-আলম صدق الإمام أعظم دوره سبه تنجام يا رسول صلاة يا حبيب صلوات الله غوث أعظم إمامتك والنكا جل عيشا قدرات بلا مصطفى جاني رحمات بلا समाए बज़मे ख्वाजई ख्वाजगान राज़े हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत बेला को सलाम मुस्तफा नाम समाए बज़मे गलबी परवाने आसमाते मुस्तफा सैयदी आला हज़रत बेला को सलाम मुस्तफा बेला को सलाम शमा अज़मेदा सैयदी हज़रत क़िबला शाहजलाल औलाद मुस्तफा सैयदना नसीरुद्दीन
सैयदी हजरत किबला शाह बैज़ीद औलादे मुस्तफा किबला मीरन शाह औलादे मुस्तफा किबला मीरन शाह दियो तीनों मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज़्मे ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন আল্লাহ এই গভীর রাতের ঘুম হারাম করে তোমার নবীর পাগলদেরকে সঙ্গে লইয়া কেউ মা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ মা বাপ সব হারাইয়া কেউ বিছানার সঙ্গী হারাইয়া কেউ বাড়ির কলিজার টুকরা সন্তান হারাইয়া কত বিপদে কত মুশকিলে পড়ে কতজন তোমার দরবারে হাত হারাইছে আল্লাহ গো আমরা নিজের ব্যাপারে যা না জানি তুমি তা জানো আগামী কালকের খবর জানি না তুমি আমাদের মরণের খবর জানো তুমি তো আল্লাহ কবরে কি হবে তাও জানো আল্লাহ হাসরে আমার মানে কি হবে তাও জানো আল্লাহ গো আমরা তোমার দরবারে সারেন্ডার করলাম দুই হাত জোর করে ভিক্ষার ঝুলিটা বাড়াইলাম আল্লাহ যার যা প্রয়োজন তুমি দান করে দাও মাবুদ গো তোমার দয়া বিতরণ পূর্বক আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও আর রব্বুল আলামিন ও আল্লাহ আমরার মা বাপ বড় কষ্ট করে আমরা লালন পালন করছে গো আজকে বাড়ি ঘর আমরা দিয়া ওই অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ আমরার মা বাবার জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين ও মাবুদ গো আল্লাহ আমাদের যুব সমাজকে নেশার হাত থেকে তুমি হেফাজত করো কুসঙ্গ থেকে হেফাজত করো আল্লাহ যারা লেখাপড়া করে যায় না জাকি দান করো যারা প্রবাসে যাইতে চায় তুমি ব্যবস্থা করে নাও আল্লাহ গো যারা অনেক রাস্তায় আটকে আছেন মাওলা রে প্রত্যেকের মঞ্জিলে মকসদে পৌঁছার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ও আল্লাহ আল্লাহ গো আমাদের কারো ভাই কারো বাবা কারো বোন কারো আত্মীয় স্বজন প্রবাসী আছেন ওই প্রবাসীদেরকে আমাদের সাথে তুমি শামিল করে নাও আল্লাহ আমরা কবরবাসীকে আমাদের সাথে শামিল করে নাও কবরে মা বাবা কবরটারে জান্নাতের বাগান বানায় দাও দাদা দাদি নানা নানি আল্লাহ বংশের মুরব্বী পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছেন বাবা আদম পর্যন্ত সকল মুমিন মুমিনার পাক রূহে কবুল করে নাও ও মাওলা রে আল্লাহ গো আমরা বড় দুর্বল আল্লাহ নবী না দেখায়া খবরে নিও না আজকের মাহফিলের হাদিয়া আমরা গুনাহগার পাপীদের সালাতু সালাম বাগদাদি কাফেলার পক্ষ থেকে মশাজিয়া গ্রামবাসীর পক্ষ থেকে এই জামাতের পক্ষ থেকে সোনার মদিনায় কবুল করে নাও নবীর দিদারে ধন্য করে দাও নবী দেখাইয়া দাও আল্লাহ নবীর আলা আওলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা হাফাজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক খিদমতে পৌঁছায় দাও খাস করে মাহবুব সুবহান কুতুব রব্বানি কানজিল নূরানি হুজুর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাসাল্লাহু রিজকে পাক খিদমতে পৌঁছায় দাও খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন চৌধুরী খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী
شعبنا شيابين سيد نصير الدين سبا سلال المدني سيد مين انشطت سيد الفن شرم پر سيد ريحان شرم پر سيد علي وات شاہ قادری سيد عثمان شاہ قادری رحمت اللہ علیہ پاک خدمت بہت سیداؤ আমার মহান মুর্শিদ কেবল আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি পাকে কবুল করে নাও আল্লাহ তোমার ওলির দরজাত তুমি বুলন্দ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন আমাদের মাওলানা দাদিন আল্লাহ গো তুমি সকলের পাক হয়ে বসে দাও আল্লাহ এই মশাদিয়ার জমিনের নিচে না জানি কত হাজার হাজার মুমিন মুমিনা ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকটা কবরস্থানকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ দেশের জিন্দা মুর্দার উপর তোমার রহমতের বৃষ্টি নাযিল করো আল্লাহ গো ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে হেফাজত করো দুশমন থেকে আমরা হেফাজত করো আল্লাহ আসমানি জমিনি গজব বালা থেকে আমাদেরকে রক্ষা করো অনেকে বিমার নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি সকলকে বিমার থেকে শিফায়ে কুল্লিয়া নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন যতদিন দুনিয়ায় থাকি সুস্থতায় রাখিও আল্লাহ যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা ভিক্ষা চাই এই কাফেলাকে তুমি কবুল করে নাও গাউসে পাকের কুকুর হিসেবে আমরা কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন তো আমরা গাউসে পাকের দরজা থেকে বিতাড়িত কইরো না রে আল্লাহ আল্লাহ তোমার ওলিদের দরবার থেকে আমরা তাড়াইয়া দিও না তোমার ওলিদের গোলাম বানায় আমরা কবুল করে নাও صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله